ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। 4 দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী শিলিগুড়ির উত্তরকন্যায় এখন চলছে প্রশাসনিক বৈঠক। সরাসরি চলে যাচ্ছি। আলিপুরদুয়ার আর জলপাইগুড়ি দুটো জেলা নিয়ে মিটিং হবে। আপনি যদি অনুমোদন দেন তাহলে আমি কোভিড নিয়ে দু তিনটে কথা বলে দেব, তারপরে কোভিড নিয়ে বলো। প্লাস এখানে তো নর্থ বেঙ্গল মেডিকেল কলেজও আছে, মেডিকেল কলেজের প্রিন্সিপাল কি আছে এখানে? সুপার আগামীকাল থাকবে। আজকে জলপাইগুড়ি আর আলিপুরদুয়ারে আছে। ইয়েস ম্যাডাম, দেখে নাও। সিএমওএইচ ম্যাডাম আমাদের সাথে এখানে আমাদের যাদের দায়িত্ব দিয়েছিল সুশান্তরা আছে। আচ্ছা, কথা বলে নাও। ডিএমরা আছে না ম্যাডাম? এখানে আমাদের যে জেলাগুলির মধ্যে সর্বপ্রথমে আলিপুরদুয়ারের কথা বলি। এখানে কেস কিন্তু এখনো ওয়েল আন্ডার কন্ট্রোল রয়েছে। সেখানে পজিটিভিটি একটু বেড়েছে, কিন্তু সেটা যদি টেস্টিং স্ট্র্যাটেজিটা ঠিক করে করা হয় তাহলে এটাকে আমরা অ্যাড্রেস করতে পারবো। হয়েছে কি ম্যাডাম, এই যে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট যেটা করা হয় সেটা করা হয় গ্রিন জোনে গিয়ে তাড়াতাড়ি দেখে নেওয়া যে এলাকাতে অ্যাফেক্টেড নেই সেখানে যাতে ভাইরাস ঢুকছে কি ঢুকছে না সেটা আমরা জানতে পারি আর সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে পারি। কিন্তু একটা পুরো ব্যাপারটাকে খুব সহজভাবে নেওয়াতে কয়েকটা জেলাতে এই পুরোটা টেস্টই হসপিটালে গিয়ে করে দিয়েছে। কাজে এটাতে একটু প্রবলেম হয়েছে, কিন্তু আমার অনেকবার মিটিং হয়েছে, সমস্ত ডিএমদের সঙ্গে মিটিং হয়েছে। একটু তোমার জন্য সুরেন্দ্র, একটু পজিটিভিটি যদি ঠিক করতে চাও তাহলে তোমাকে দেখতে হবে যাতে টেস্টিং স্ট্র্যাটেজি প্ল্যানিং ঠিক মতন হয়। সেকেন্ড জিনিস যেটা এখানে রয়েছে ম্যাডাম, এখানে ডেথ রেট যেটা আছে সেটা যেন কোন রকম পুজো আসছে, সবই আসছে, কিন্তু এটাকে কোন রকম কিন্তু অ্যাভয়েড করা যাবে না, নেগলিজেন্স করা যাবে না, কোনো স্লাগিশনেস যেন এখানে কাজ না করে। এই কাজটা কিন্তু প্রায়োরিটি নাম্বার 1-এ অলওয়েজ থাকবে। ম্যাডাম এরপরে এখানে ডেথ রেট কম রয়েছে, কেসটা কম রয়েছে, এটা একটু ভালো করে দেখতে হবে। বিশেষ করে আলিপুরদুয়ার জলপাইগুড়িতে একটা সুবিধা রয়েছে ম্যাডাম, ওদের অনেকটা কেস নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে চলে যাচ্ছে, অথবা এখানে কয়েকটা বড় হাসপাতালকেও গভর্নমেন্ট টেক ওভার করে চালাচ্ছে। তো একটু আলিপুরদুয়ারকে খুব সাবধানে থাকতে হবে যাতে চিকিৎসা ভালো মতন হয়। আর এটা সামান্য প্রোটোকল যেটা দেওয়া হয়েছে সেটা ফলো করলেই কিন্তু আমরা ডেথ রেট কাটতে পারি। যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বেশ কয়েকবার বলেছেন যে হাই ফ্লো নেজাল ক্যানুলা যেটা হচ্ছে, যেটা অক্সিজেন প্রোভাইড করে, সেটা খুব ভালো করে ব্যবহার করতে হবে, সময় মতন ব্যবহার করতে হবে। প্লাজমার থেরাপি করতে হবে, যেটা ইনিশিয়াল স্টেজে যদি লাংসে কিছু প্যাচ দেখা যায়, প্লাজমা খুব ভালো কাজ করছে। আর যে একটা নতুন ওষুধ আছে ম্যাডাম আইভারমেকটিন, সেটা বলা হয়েছে সব জেলাগুলিকে দেওয়া হচ্ছে। এটা কিন্তু দুদিকেই কাজ করে, এটা প্রফিলিকটিক কাজ করে যেমন HCQS কাজ করে, আবার অন্যদিকে এটা কাজ করে চিকিৎসার জন্যও। তো এটা ভালো করে বুঝে নিতে হবে, ডিএমদেরকে এটা মেনে চলতে হবে যে এটা কোনো রকেট সায়েন্স নেই। আমিও আপনাদের মতন অফিসার, আমি যদি স্টাডি করে বুঝতে পারছি এর জন্য কোনো বিশেষ বিদ্যা লাগে না, শুধু একটু ইনভলভ হলে তাহলে হবে কি ডিএম এসপি যারা রয়েছেন তারা গাইড করতে পারবেন হেলথ প্রশাসনকে। নাহলে হেলথ প্রশাসন অনেক সময় ফেটিক হয়ে গেলে ওরা একদিকে মানে স্পেশালিস্ট, ওদের ধারণাটা চেঞ্জ করতে একটু সময় লাগে। এটা যৌথ প্রচেষ্টা দিয়েই কিন্তু এটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। আর একটা হচ্ছে আপনাদের যে মাইল্ড আর এসিমটোমেটিক পেশেন্ট এখনো কিন্তু হসপিটালে থাকছে। এটাতে ম্যাডাম প্রবলেম হচ্ছে যে পেশেন্ট যদি আগামী দিনে দরকার হয় তাহলে তখন পাবে না। মাইল্ড এবং অ্যাসিম্পটোমেটিক যারা, তাদের প্রয়োজন নেই, তাদের সেফ হাউসে থাকুক, তাদের কাউন্সিলিং করে দিন, তাদের কিভাবে এই ওষুধগুলো দিয়ে দিন না। এখন তো এই ওষুধগুলো লোকে ইউজ করছে। কিছু ওষুধ বইয়ে লেখা আছে যেটা গবেষণা করে কনফার্ম হয়েছে, কিছু ওষুধ বইয়ে লেখা নেই, অন্য পারপাসে লেখা আছে। 1 লক্ষ টাকা দিচ্ছি, আমরা কখনো চাইবো না, কিন্তু যদি কোনো কারণে ডেথ হয় তাহলে 10 লক্ষ টাকা দেওয়া হয়েছে। এটা কোনো পেন্ডিং যাতে না থাকে। এটাতে কিন্তু একটা এত ভালো স্কিম হয়েছে যেটা ভারতবর্ষে কোথাও নেই। সবচেয়ে আগে ম্যাডাম পশ্চিমবঙ্গতে শুরু হয়েছিল। আজকে ওই এ নিয়ে আজকে সুপ্রিম কোর্টে একটা আলোচনা ছিল মাইগ্রেন, ওই তোমার ফুড খাদ্য সাথী নিয়ে, যে খাদ্য সাথী কুপন কাকে দেওয়া হয়েছে, এমনকি ট্রান্সজেন্ডার থেকে শুরু করে যাদের কার্ড নেই তাদেরও ডিউ স্লিপ দেওয়া হয়েছে। এটা সুপ্রিম কোর্ট আজকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে মডেল করে করতে বলেছে, আমি শুনেছি, একটা অ্যাপ্রিশিয়েট করেছে। আমি আজকে দেখে নাও ম্যাডাম, মাননীয় ল মিনিস্টার দেখে নাও, কারণ আমি খবর পেয়েছি। বাট ইউ ক্রস চেক এন্ড দেন হ্যাঁ ঠিকই আছে ম্যাডাম।
ম্যাডাম, খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী আমাদের যে স্কিমগুলো রয়েছে সেটা নতুন নাম করে নতুন ভাবে এরা শুরু করেছেন, কিন্তু সবকটা প্রেরণা আমাদের কাছ থেকেই মনে হচ্ছে পেয়েছেন। আর আমরা ওনাদের থেকে 2 বছর 3 বছর আগেই স্কিমগুলো শুরু করেছি। আর কারো অন্যের কাছে আমরা টাকার অপেক্ষা না রেখে আমাদের যে যত টাকা দিয়ে আমরা যত ক্ষমতা আছে সবাইকে কিন্তু কভার করেছি। সেই রকমই ইন্স্যুরেন্স স্কিমে একটা আমাদের রয়েছে। ডেটা যেটা আছে আপলোডিং এ প্রবলেম আছে, আমি দুজন ডিএম কে বলবো, সিএমও যারা রয়েছেন সবাইকে, এটাতে প্রবলেম হচ্ছে কি আপনারা 3 দিনের ডেটা একসঙ্গে আপলোড করলে এবার হচ্ছে কি 3 দিনে কেসটা যোগ হয়ে যাচ্ছে। তো হঠাৎ করে একদিন দেখা যাচ্ছে যে যেখানে 200 হওয়ার কথা সেখানে 600 হয়ে যাচ্ছে। এটা কিন্তু ঠিক হচ্ছে না। ডিএম দের কিন্তু উচিত রাখা উচিত ডে টু ডে কেস ডিসবার্স হবে। 3 দিন বাদে আমি কেন করব? ওয়াই? রেজাল্ট আসতে দেরি হচ্ছে, এখন তো তাড়াতাড়ি চলে আসছে। এখন তো এমনকি অ্যান্টিজেন যেটা টেস্ট করছে বা এগুলো তো সমস্ত র্যাপিড টেস্ট, এগুলো তো 2-3 ঘন্টার মধ্যে চলে আসে। আধ ঘন্টা তো কেন এটা হচ্ছে? ডিএম দের এটা দায়িত্ব নিয়ে করতে হবে, কিন্তু এটা সিরিয়াসলি কাজের জায়গা, মনে রাখতে হবে। আর সুশান্ত, তুমি রোজ একটু ক্রস চেক করবে যে ডেলি এটা দেয়া হচ্ছে কি দেওয়া হচ্ছে না, নাহলে আমাকে ইনফরমেশন দেবে। গ্রিন জোন এখনো রয়েছে কয়েকটা গ্রিন জোন, যেমন তোমার ওখানে কুমার গ্রামে এখনো একটা কেস হয়নি, তেমনি জলপাইগুড়িতেও রয়েছে 4টে ব্লকে কেস নেই। এখানে যাতে নতুন করে কেস না হয়, আমি বারে বারে বলেছি ভিডিও কনফারেন্স যখন হয়েছে তখন, বিকজ এটা যেখানে গ্রিন জোন হয় ম্যাডাম সেখানে একটু রিল্যাক্স থাকে। ওখানে একবার ভাইরাস, প্রবলেমটা কি তুমি বোঝাচ্ছ, ওরা বুঝতে পারছে না। ম্যাডাম খুব গ্রিন জোনটা টেস্ট করতে হবে এই কারণে যাতে ওখানে না হয়। কারেক্ট ম্যাডাম, কারেক্ট। যেখানে ঢুকে গেছে সেখানে আমাকে প্রিকশন নিতে হবে, যেখানে ঢোকেনি যাতে না ঢোকে তার ব্যবস্থা করতে হবে। আর আলিপুরদুয়ার এমনিতেই বর্ডার এরিয়া, ভুটান এরিয়া আছে, আমার ওদিকে আসাম আছে, এগুলো তো মাথায় রাখতে হবে। আর শিলিগুড়ি এমনিতেই নর্থ ইস্টার্নের গেটওয়ে আছে। আলিপুরদুয়ারে কুমারগ্রাম, মাদারিহাট এখনো আনএফেক্টেড আছে। জলপাইগুড়িতে নাগরাকাটা, মেটিয়ালি আর ধূপগুড়ি এখনো আনএফেক্টেড আছে। আমি বলেছি যে যেখানে হয়ে গেছে সেখানে কন্টেনমেন্ট করতে হবে, যেখানে হয়নি সেখানে প্রিভেন্ট করতে হবে। এটাকে কিন্তু ফেটিগ আসতে পারে ম্যাডাম, 6 মাস ধরে সবাই খুব খাটছে, কিন্তু লড়াইয়ের মানে হচ্ছে যে শেষ যুদ্ধ যখনও শেষ হচ্ছে না শেষ অবধি লড়ে যেতে হবে। সেটা তোমাদেরকে যদি কোনো রকম গাইডেন্স লাগে আমরা সবাই রয়েছি, কিন্তু এটা দেখতে হবে যাতে যেখানে হয়নি সেখানে নতুন করে না হয়। যারা আমাদের বিডিও, এসডিরা, আইএসসিরা সমস্ত আছেন ভার্চুয়ালে, তারাও কিন্তু কথাগুলো প্লিজ শুনে নেবেন দয়া করে। আমি আজকে বলি, হ্যাঁ বিডিওরা আছেন, প্লাস অন্যান্যরাও তো ভার্চুয়ালে আছে। আমাদের আশার মেয়েরা, আমাদের হেলথ ওয়ার্কাররা, আমাদের ডাক্তাররা, আমাদের নার্সরা, আমাদের পুলিশ প্রশাসন, আমাদের হেলথ ওয়ার্কার, ল্যাব থেকে শুরু করে সব টেস্ট থেকে শুরু করে প্রত্যেকে ভীষণ ভালো কাজ করছে। তাদের সকলকে আমরা অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। এবং তারা ভালো কাজ করছে বলেই নর্থ বেঙ্গল কিন্তু অনেকটা কন্ট্রোলে আছে। এই কারণে এইটা দিয়ে সুখী হওয়ার কোনো কারণ নেই, আমি চাইবো জিরো হবে। এতগুলো বর্ডার নিয়ে আছে, তারপরে এমনিতে এখন ভারী বর্ষা হচ্ছে, অনেকগুলো নদী প্রায় ডুবু, অনেকগুলো ডেঞ্জার লেভেল পর্যন্ত ক্রস করেছে। সুতরাং এখানে প্রতি বছরই এটা হয়, এগুলো নজর রাখতে হবে। এখানে গৌতম দেব, তোমাকেও একটু নজর রাখতে হবে ভালো করে। কিষাণ কল্যাণী, আপনিও একটু নজর রেখে জলপাইগুড়িটা। মিতুল, তোমাদের আলিপুরদুয়ার ঠিক আছে? সৌরভ, তোমাদের আলিপুরদুয়ার ঠিক আছে? ঋতো, তোমরা আলিপুরদুয়ারটা সবাই মিলে দেখছো? শিওর? বিজয় বর্মনকে আমার একটা কথা বলার আছে। হর্স নেউটিয়া এখানে শিলিগুড়িতে একটা বড় তিস্তা শহর তৈরি করছে। সেখানে ওরা স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন জায়গা আছে সবই করবে, পার্ক থেকে শুরু করে ইন্ডাস্ট্রি থেকে শুরু করে। তো ওইখানটা আটকে আছে শুধু এসজেডি এর কতগুলো কাজ বাকি আছে। এই কাজগুলো চটপট করে দিন না, কেন ফেলে রেখে দিয়েছেন কেন? না, আমার কথা হচ্ছে আমি আস্তে আস্তে দেখছিলাম যে এদের অনেকগুলো কাজ আছে, সে কাজগুলো চালু হচ্ছে না। এটা চালু হলে তো শিলিগুড়ির আরেকটা ভালো ব্যাপার হবে। এটা শিলিগুড়িতে এমনিতেই আপনার আসার পর যে নর্থ বেঙ্গলে আগে কিছুই ছিল না, এখন তো রাস্তায় বড় রাস্তাগুলো দিয়ে যখন আসি আমি নিজেই চিনতে পারি না যে কোন রাস্তাটা দিয়ে যাচ্ছি। বসো তোমরা। সাফারি থেকে শুরু করে, ভোরের আলো থেকে শুরু করে, উত্তরকন্যা থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, বিশ্ববাংলা ক্রীড়াঙ্গন থেকে শুরু করে, আলিপুর বিশ্ববিদ্যালয়, দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়,
কুচবিহার বিশ্ববিদ্যালয় পঞ্চানন বর্মার নামে, জলপাইগুড়িতে মেডিকেল কলেজ থেকে শুরু করে সমস্ত সার্কিট বেঞ্চ থেকে শুরু করে প্রত্যেকটা কাজ হয়েছে। রাজবংশী ভাষা একাডেমি, কামতাপুরী একাডেমি, নমশূদ্র কমিটি, উদ্বাস্তুদের পর্যন্ত অনেকগুলো বাকি আছে, উদ্বাস্তুদের পর্যন্ত যাদের আমরা বিশেষ করে গ্রাহাম সোমটোমের গুলো কালকে আমরা বলে দেবো অফিসিয়ালি, প্লাস আরো কিছু উদ্বাস্তু কলোনি আছে, যেমন আলিপুরদুয়ার টোর আমরা আগেই করেছি, আলিপুরদুয়ার মিরিক কম পয়সায় আগেই করে দেওয়া হয়েছে। আমি বলে দিই আপনাদের কাছে, একটা যত উদ্বাস্তু কলোনি আছেন বাংলা জুড়ে, সেখানে কিছু উদ্বাস্তু কলোনি আছে পশ্চিমবঙ্গ সরকারের জমিতে, কিছু উদ্বাস্তু কলোনি আছে প্রাইভেট জমিতে, কিছু উদ্বাস্তু কলোনি আছে কেন্দ্রীয় সরকারের রেল কোল এইসব নানা রকম জমিতে। কিন্তু আমরা দুটো সিস্টেম করেছি। এক হচ্ছে আমরা সমস্ত উদ্বাস্তুদের আইনত স্বীকৃতি দিলাম, আগে দিয়ে দিয়েছি আমরা ক্যাবিনেট করে, রাজ্য সরকারটা রাজ্য সরকার করে দেবে, আর প্রাইভেট এবং এর জন্য আমরা কি করছি, মনোজ একটু বলে দাও তো সিস্টেমটা। প্রাইভেটটাও আমরা করে দিচ্ছি, বলো। অ্যান্ড এখানে যেটা প্রাইভেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের জমিতে ছিল, যেটা আমরা ফেব্রুয়ারি মাসে অনুমোদন দিয়েছিলাম, তার জন্য আমরা একটা আলাদা লিজ, যেটা ফ্রি হোল্ড টাইটেল ডিড হবে, ওর একটা নতুন ফরম্যাট ক্যাবিনেট কিছুদিন আগে অ্যাপ্রুভ করেছে, যেটা আমরা প্রত্যেক জেলায় পাঠিয়ে দিয়েছি। ইতিমধ্যে ম্যাম সব জেলায় সার্ভেগুলো কমপ্লিট হয়ে গেছে। আমরা বলেছি ফ্রি হোল্ড টাইটেল ডিড তৈরি করে ওরা ইন রেডিনেস থাকবে, और একটা কমপ্লিট ডাটাবেস তৈরি করবে যাদেরকে আমরা এই ডিডগুলো দিচ্ছি ম্যাম। তো এটা ম্যাম এই কাজ জেলাগুলোতে হয়ে গেছে, এবং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতেও 500 ডিপার্টমেন্ট থেকে খোঁজ নিয়েছি যে প্রত্যেকটা উদ্বাস্তু কলোনিতে সাইনবোর্ড লাগিয়েছে কিনা, সাইনবোর্ড ম্যাম প্রত্যেকটা রিকগনাইজ করবার জন্য। ইয়েস ম্যাম, সেটা যদি না করে থাকে ডিএম দের বলো, দেখে এটা করবে। হ্যাঁ, এটা ম্যাম আগেও আমরা বলেছিলাম, আবার এটা একটু বলে দেওয়া হচ্ছে, সব কলোনিতে আমরা কিছু টিম সাইনবোর্ড। পার্টিয়ে সারপ্রাইজ ভিজিট করো তো, কোথায় লাগিয়েছে কোথায় লাগায়নি। ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। তো এটা আমি রিকোয়েস্ট করবো সব জেলাকেই এটা ইন রেডিনেস রাখতে, যেদিন ইনস্ট্রাকশন আসবে আমরা সেদিন ডিস্ট্রিবিউশনের কাজ শুরু করে দেব। আমরা হিন্দি একাডেমিও করেছি, আমরা দলিত সাহিত্য একাডেমিও করেছি। আপনারা জানেন সাউথ নর্থ এশিয়ান হাইওয়ে করিডোরও গড়ে তোলা হচ্ছে, নর্থ সাউথ করিডোর করা হচ্ছে, অনেক কিছু, জয়ী সেতু হয়েছে, চতুর্থ মহানন্দা সেতু হয়েছে, অনেক কিছু হয়েছে। ইঞ্জিনিয়ারিং কলেজ, হিন্দি কলেজ সবকিছু হয়েছে। আমরা আবার হিন্দি একাডেমি করলাম, আমরা দলিত সাহিত্য একাডেমি করলাম। হ্যাঁ মৃদুল বলো। হ্যাঁ, তুমি তো উদ্বাস্তু চেয়ারম্যানের কমিটির চেয়ারম্যান আছো। হ্যাঁ, তোমাদের কমিটি থেকেও দেখে নাও তো, ভিজিট করে যে সবগুলো জায়গায় করা হয়েছে কিনা, যেখানে না করা হবে সেটা আমাদের বলবে। সেটা দেখে নিচ্ছি। কিছু একটু আমাদের জেলায় প্রবলেম হচ্ছে, কারণ এমএলএ দের একটা সার্টিফিকেট দিতে হয়, একমাত্র আমাদের দুজন এমএলএ, সেটা আমরা পাচ্ছি তার কনস্টিটিউয়েন্সি। না না, সার্টিফিকেট দিতে হবে কেন? এখন আমরা নিয়ম করে দিয়েছি, প্লিজ উদ্বাস্তু লোকেদের জানা উচিত। আগে এমএলএরা সার্টিফাই করতো, এমপিরা সার্টিফাই করতো, অফিসাররা করতো, গেজেটেড অফিসাররা করতো। এখন যে যার নিজে সার্টিফাই করে, সেলফ ডিক্লারেশন। এই সার্টিফিকেট করবে না, সব সেলফ ডিক্লারেশনে চলে যাবে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তোমরা জানো, আমরা জানে কি যে সেলফ ডিক্লারেশন হয়ে গেছে। করে দেওয়া সত্ত্বেও গভর্নমেন্ট থেকে বারে বারে বলা হচ্ছে যে বোর্ড থেকে, কর্পোরেশন থেকে সার্টিফিকেট না দিলে ওদের ইডব্লিউএস এ লিজ দেওয়া যাচ্ছে না। শহীদনগর বলে একটা জায়গা আছে, আপনি জানেন। সার্ভে এভরিথিং ইজ কমপ্লিট। আমি ইমিডিয়েট আবার বলছি, সেলফ ডিক্লারেশন ইজ দ্য গভর্নমেন্ট পলিসি। এটা 2 বছর আগে আমরা করে দিয়েছি। আর কে কারা এত রেড লেটার ডায়েরি নিয়ে বসে আছে শুনি? গায়ের জোরে কাজকে ব্লক করবার জন্য এই সার্টিফিকেট চাই, কোনো সার্টিফিকেট হবে না। সেলফ ডিক্লারেশন অ্যালাউ করা হয়েছে এখানে। এমনকি মাধ্যমিক পাশ করেছে যারা, উচ্চ মাধ্যমিক, তারাও সেলফ ডিক্লারেশন দিচ্ছে। তো আজকে কোন জায়গায় পড়ে গেছি আমরা যে এই করে কাজ ব্লক করছি? আমি কিন্তু ডিএম দের হাতে দায়িত্ব দিচ্ছি, এরপর আমি কিন্তু ছাড়বো না। আমি কিন্তু আই উইল বি ওয়াচিং। তোমার না হলে আমায় বলবে। ম্যাডাম, কালকে আপনার মিটিং শুরু হওয়ার আগে আমরা 100% কাজটা কমপ্লিট করে দিলাম। এটা আপনাকে সংবাদ আমরা দেব। যেটা মাননীয় মন্ত্রী বলেছেন, আপনি একটা কলোনি কথা বলেছেন, সেখানে আজকেই লোক যাবে, আজকেই ওদের যা আছে ডেটাবেস নেওয়া হবে, সেলফ ডিক্লারেশন ফর্ম নিয়ে যাবে, প্রিন্ট করে নিয়ে যাবে, ওদের সই নেবে। আজকেই কাজটা কমপ্লিট হবে, না হলে কালকে 12টার মধ্যে কমপ্লিট করে মিটিং এর আগে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়ে দেব। আমাকে কামতাপুরীরা বলেছিল একটা ভাষার জন্য, ওটা এখনো কাজ চলছে অতুল, কাজ আমাদের কমপ্লিট হয়নি। নৃসিংহদের সাথে আমি কথা বলেছি,
ওরা কাজটা করছে, ওদের আরো কিছু কাজ বাকি আছে। আস্তে আস্তে, যেহেতু রাজবংশী ভাষা এবং কামতাপুরী ভাষার মধ্যে সেরকম কোনো পার্থক্য নেই, একেবারে নিয়ারেস্ট এবং একদম কাছাকাছি ভাষা, সুতরাং সেন্টিমেন্ট হয়ে কেউ কামতাপুরী বলে, কেউ রাজবংশী বলে, কারো সেন্টিমেন্ট আমরা আঘাত করতে চাই না। কিন্তু এটা নিয়ে আলোচনা করতে গিয়ে, যতই হোক এটা ক্লাস 4 পর্যন্ত করতে গেলেও যে সিলেবাস করতে হবে, করতে হবে, সেটা ওরা কাজকর্ম করছে, কথা বলছে, ওরা যে করছে না তা নয়। কারণ আমরা চাই ক্লাস, যদি মাতৃভাষা সে নিজে রাজবংশীতে পড়তে চায় তাকে পড়তে দিন, মাতৃভাষা যদি কেউ হিন্দিতে পড়তে চায় পড়তে দিন, কোনো অসুবিধার তো কিছু নেই। সুতরাং এটা নৃসিংহদার কাজটা এখনো কমপ্লিট হয়নি, আমি কথা বলে এসেছিলাম, ওরা কাজ করছে, ওরা করুক। আর রাজবংশী ভাষা একাডেমিটাকে আরো এগিয়ে নিয়ে ক্লাসগুলো বাড়াতে হবে, ক্লাসগুলো বাড়াতে হবে যাতে ওদের, হ্যাঁ একই ভাষা, সেই সেটা এখন যেহেতু অ্যাসেম্বলিতে পাশ হয়েছে, এক্ষুনি তো আমি এটা অ্যাসেম্বলির বিরুদ্ধে করতে পারবো না। এখন যা আছে ওরা ওদের মতো করুক, তোমরা তোমাদের মতো করো। রাজবংশী ভাষাটাকেই কামতাপুরীর একটা ছোট্ট ভাষা হিসেবে দেখে, কিন্তু কামতাপুরীরও যেহেতু একটা সেন্টিমেন্ট আছে, ওরা ওদের মতো করুক গিয়ে। কোনো বিবাদের মধ্যে আমরা যাব না, আমরা গভর্নমেন্ট তো বিবাদ করতে পারি না, আমরা উই ক্যানট ডিসক্রিমিনেট। রাজবংশী ভাষার জন্য যে সাহায্য করা হচ্ছে, যে একাডেমি করা হয়েছে, ভালো ভালো বই তৈরি হোক, ভালো ভালো কাজ তৈরি হোক। আমরা চাই যেমন সাঁওতালি অলচিকি ভাষা আজকে কলেজ পর্যন্ত হয়ে গেছে সিলেবাস, তেমনি রাজবংশী ভাষায় আমি চাই একদম কলেজ পর্যন্ত সিলেবাস হয়ে যাক, তারপরে তারা ইউনিভার্সিটি যাবে। সিলেবাস না থাকলে, বই না থাকলে কি করে হবে? কোন কোন ক্লাস পর্যন্ত হয়েছে? অনার্স লেভেলে এবং মাস্টার ডিগ্রিতে কিছু কিছু কবিতা, গল্প ওরা সিলেবাসে অন্তর্ভুক্ত করেছে। হ্যাঁ, কিছু কিছু কবিতা, গল্প, সে তো আমি নিজেও রাজবংশী ভাষায় কবিতা লিখেছি। হ্যাঁ, সেটা ঠিক আছে। আমি চাইছি সবাই যাতে রাজবংশী যদি কেউ পড়তে চায়, তার জন্য তাকে এটা করবার জন্য আপডেট করতে হবে, আরো বেশি করে ভাষা একাডেমিকে আপডেট করতে হবে। ওই সার্টিফিকেট কোর্সে একটা চালু করছে পঞ্চানন বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, খুব ভালো। পঞ্চানন ইউনিভার্সিটি থেকে ওই সার্টিফিকেটে যাতে আরো ভালো করে করে সেটা দেখে নেবে, প্লাস রাজবংশী একাডেমিকেও করাতে হবে। ধন্যবাদ জানাই যে পঞ্চানন বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ক্যাম্পাস আপনি খলিশামাটিতে, এবং সেকেন্ড ক্যাম্পাসটা পঞ্চানন বর্মার নামেই হবে। আর কামতাপুরীর ওরা মাত্র, ওরা চেয়েছে যেটা ক্লাস 4 পর্যন্ত, কারণ ওদের তো হয়নি এখন কিচ্ছু। তা ওদের যদি কেউ ওই রাজবংশী ভাষাটাকেই যদি কেউ কামতাপুরী বলে, বা ওর নিজের কথা বলে, ও যদি নিজের মতো পড়ে, তাতে অসুবিধার কিছু নেই। নৃসিংহদা দিলে আমি তখন কথা বলে নেবো। দিদি ওটা আমরা একটা এক্সপার্টসের ওপিনিয়ন নিয়ে নেবো। খুব ভালো, এটা একটা হলে সবচেয়ে ভালো হবে। ঠিক আছে। দেখুন, আমার কাছে আমি চাই আমার রাজবংশী ভাই বোনেরা ভালো থাকুক, আমার কামতাপুরী ভাই বোনেরাও ভালো থাকুক, সবই কিন্তু এক। এই দুজনে দুরকম বলেন, মানে কেউ বাংলা ভাষায়, আমরা বাংলা ভাষায় কথা বলি, কেউ বাংলাদেশি ভাষায় বাংলা বলে, কেউ সিলেটি ভাষায় বাংলা বলে, কেউ আবার পশ্চিম বাংলার ভাষায় বাংলা বলে, তফাৎ এইটুকুই। আচ্ছা, তুমি 100 দিনের পঞ্চায়েতটা ধরো, আবাসন এন্ড 100 দিনের কাজ, শুধু বলে নিচ্ছি ম্যাডাম, মাটি সৃষ্টিগুলো যেগুলো আছে, আমাদের যেটা খুব আলু চাল ওগুলো ধরো। আমাদের একটা জিনিস ম্যাডাম, আপনি 95% গ্রিভান্স রিড্রেসেলের কথা বলেছিলেন, এটা আমাদের, আপনি জানেন অল ইন্ডিয়াতে আমরা প্রাইজ পেয়েছি, প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড পেয়েছি, এটা এত ভালো সিস্টেম আছে। এই দুটো জেলা পারফরমেন্স ভালো আছে ম্যাডাম। আমাদের আলিপুরদুয়ারে 97.3% ডিসপোজাল হয়ে গেছে, আর জলপাইগুড়িতে 97.6% ডিসপোজাল হয়ে গেছে। এটা এরা খুব তৎপরতা সহ করছে। কিছুটা পুলিশের কাছে পেন্ডিং আছে, দু জায়গায় এসপি কে আমি বলবো, যেহেতু আমি একটু বলে দিই। ইয়েস ম্যাডাম। আলিপুরদুয়ার জেলায় দেখুন, আমরা কিন্তু চাই 100% পাবলিক গ্রিভেন্সেস সলভ হবে। সেলিম, তুমিও আছে, দেখে নেবে। আমার এখানে ম্যাক্সিমাম যেটা পেন্ডিং আছে গ্রিভেন্সেস 00000, বেশিরভাগই জিরো আছে ম্যাডাম। আলিপুরে বেশিরভাগই জিরো আছে। যেটা আছে একটু, হ্যাঁ, যেটা আছে সেটা হচ্ছে টেকনিক্যাল এডুকেশন, সরি, লেবার ডিপার্টমেন্টের 43টা পড়ে আছে। মেবি কোনো শ্রমিকের কোনো ইস্যু বা কিছু দেখে নাও, এটাকে সলভ করে দিতে হবে। 43 লেবার ডিপার্টমেন্টের লাইনের হেড কে আছেন? আলিপুরদুয়ার জেলার কে আছেন? আপনি আছেন। আর জলপাইগুড়ি জেলার কে আছেন? জলপাইগুড়ি জেলা, আলিপুরদুয়ার জেলা, দুটো জেলায় কিন্তু এরকম পড়ে আছে। এটা আপনারা দেখে এটা সলভ করে দেবেন, কেমন? যেটা সলভ হচ্ছে না, হওয়া সম্ভব নয়, সেটা নিয়ে ডিএম এর সাথে বা মিনিস্টারের সাথে কথা বলে নিতে পারে। কোথাও কোথাও মনে করুন একটা কাজ আমি দেখছি এই জায়গাটা ভাঙা, আমি এই ভাঙা রাস্তাটা দিয়ে যেতে পারছি না, আমি একটু ঘুরে নিলাম,
যদি আমার আইনে থেকে আইনের মধ্যে হয় আমাকে দেখতে হবে, মানুষের কাজটা হবে। তাহলে হচ্ছে আপনাদের লেবার ডিপার্টমেন্টে পড়ে আছে 43, আর কিছু আছে, হ্যাঁ উইমেন অ্যান্ড চাইল্ডে 10টা পড়ে আছে, আর হেলথে 23টা। সঞ্জয় বানচাল, হেলথে 23টা পড়ে আছে, দেখে নাও। নিশ্চয়ই কারো স্বাস্থ্যসাথী কার্ড টার্ড কিছু হবে, দেখে নাও। বেশি নেই, খুব অল্প, কিন্তু আমি চাই সবটাই 0-0 থাক। গ্রিভ্যান্সেস কিন্তু এভরিডে আসে, কাস্ট সার্টিফিকেট কিন্তু এভরিডে আসে, এগুলো আবার এভরিডে ক্লিয়ার করতে হয়। আগে কাস্ট সার্টিফিকেট পড়েই থাকতো, আমরা বলে দিয়েছি এখন আর ওসব জানতে হবে না যে 50 বছর আগে তোমার বাবা জন্মেছে সে শিডিউল কাস্ট ছিল কিনা, কোনো প্রয়োজন নেই। বাই বার্থ শিডিউল কাস্ট হলেই সে পেয়ে যাবে। সুতরাং এগুলোর জন্য ওই আগেকার যে ফর্মালিটিস দেবার কোনো প্রয়োজন নেই। আমি চাই না তপশিলি বন্ধুরা, শিডিউল কাস্ট বা আদিবাসী বা ওবিসি যারা আছে তারা কোনো রকম ফেস করুক এর জন্য। রাজীব বলে দাও যেটা আমরা সিস্টেম করেছিলাম ওই কাস্ট সার্টিফিকেটের ব্যাপারটা। কাস্ট সার্টিফিকেট ব্যাপার অনলাইন হয়ে গেছে। আমরা অনেক জায়গায় বলেছি যে ব্লক থেকে অনেক ভিডিওরা বলেছিলেন যে আমাদের ডেটা এন্ট্রি অপারেটরের প্রবলেম রয়েছে। বাংলা সহায়তা কেন্দ্র সব জায়গায় স্থাপনা হয়ে গেছে, 2 জন করে ডেটা এন্ট্রি অপারেটর দেওয়া হয়েছে, কম্পিউটার দেওয়া হয়েছে। স্পিডের প্রবলেম এই অঞ্চলে নেই, কিছু কিছু পশ্চিমাঞ্চলে আছে, এদিকে কিছু নেই। কাজে ওখানে পেন্ডেন্সি কোনো স্কোপই নেই। প্লাস এটা বলা হয়েছে যে যদি ব্লাড রিলেশন অলরেডি থাকে, যদি সার্টিফিকেট থাকে, তাহলে নো ভেরিফিকেশন ইজ রিকোয়ার্ড উইদিন 24 আওয়ার্স, উইদিন 72 আওয়ার্স, এটা ক্লিয়ার করে দিতে হবে। ওখানে আবার ইনকোয়ারি করে আমি যাব গ্রামে, কোন দিন সময় পাবো দেখবো, সেটা কিন্তু পলিসি চেঞ্জ হয়ে গেছে। এই জন্য এখন কাস্ট সার্টিফিকেটে পেন্ডেন্সি থাকার কাস্ট সার্টিফিকেট যাতে তাড়াতাড়ি তপশিলি আদিবাসী ওবিসিরা পায় সেটা কিন্তু দেখে নিতে হবে, ফেলে রাখা যাবে না। আর আমি জলপাইগুড়ি আলিপুরদুয়ারটা জাস্ট বলে দিই, এদের কেস আমাদের গ্রিভ্যান্সেসে এসেছিল সিএমওতে 8790, এটা টোটাল ডিসপোজাল হয়েছে 8548, আপ টু 7 days 149, এবং মোর দ্যান 7 days পড়ে আছে 93টা, এবং টোটাল হচ্ছে 242টা। 97.2% সিএমও গ্রিভ্যান্সেস এখানে কাজ হয়েছে। পুলিশের কিছু পড়ে আছে। এবার তোমাদের আমি জলপাইগুড়িটা বলে দিই, জলপাইগুড়িটা একটু বেশি পড়ে আছে। ফুড সাপ্লাই 163টা গ্রিভ্যান্সেস ছিল, 156টা ডিসপোজাল হয়েছে, মোর দ্যান 7 days 64টা আছে, আপ টু 7 days 23টা আছে, টোটাল 87 এখনো পড়ে আছে। সরি, টোটাল 15টা এখনো পড়ে আছে, আমি ভুল বললাম। 163, 148 ডিসপোজাল হয়েছে, একটা 7 days পর্যন্ত পড়ে আছে, 14টা মোর দ্যান 7 days পড়ে আছে, আর 15টা পড়ে আছে এখনো হয়নি। 90.80% হয়ে গেছে। সুতরাং ওই 10%টা করে দেবে, হয়তো কোনো ডুপ্লিকেট চাইছে, মাইগ্রেন্ট আছে বা কিছু আছে, দেখে দেবে। এটা তো আমাদের অ্যালাউ করে দিয়েছে, অসুবিধার তো কিছু নেই। আর একটা হচ্ছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, এটা কে দেখে? সিএমও গ্রিভ্যান্সেসটা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারে কোন অফিসার দেখে? আরে নিতিন তো আমার অফিসে আছে, রিতেন দেখে। তো রিতেন বাবুকে একটু বলো যে এখানে 243টা গ্রিভ্যান্সেস ছিল, 156টা অবশ্য ডিসপোজাল হয়েছে, আপ টু 7 days 23টা পড়েছিল, মোর দেন 7 days 64টা পড়েছিল, এবং এখন টোটাল 87 পড়ে আছে। তার মানে তোমার পারফরমেন্স 64.20। রিটেনকে বলো পারফরমেন্স ইজ ব্যাড, আই ওয়ান্ট টু সি ইট 100%। হেলথ ইজ ওয়েলথ। হেলথের কেস কেন ফেলে রেখে দেবে? কিসের জন্য? কি দরকার? কেন ফেলে রেখেছে আমি জানতে চাই। যেগুলো জেনুইন কেস যেন একটাও না পড়ে থাকে। তুমি আমাকে 3 দিনের মধ্যে রিপোর্ট দেবে, ইউ মাস্ট রিপোর্ট ব্যাক টু মি। আর একটা হচ্ছে লেবার ডিপার্টমেন্ট, সেই আবার মলয়, তোমাদের কেস কম তাই তোমাদের পার্সেন্টেজ বেশি দেখাচ্ছে। 73টা কেস তোমাদের ছিল, 16টা ডিসপোজাল হয়েছে, 41টা মোর দ্যান 7 days পড়ে আছে, তোমার এখনো পড়ে আছে, মানে 21.92%। এটাতে মেনলি যেটা ম্যাক্সিমাম যেটা সেটা হচ্ছে আমাদের যে এমপ্লয়মেন্ট ব্যাংক বছরে একবার রিনিউ করতে হয়। যেদিন 1 বছর হয় 30 দিন সময় থাকে। যদি রিনিউ না করে তাহলে অটোমেটিক্যালি তার নামটা ডিলিট হয়ে যায় এবং নেক্সট নামটা অটোমেটিক্যালি ওই অ্যাপে চলে আসে। যার জন্য
কত তোমাদের রিনিউ হয় কি 1 বছর পর পর? 1 বছর পর পর রিনিউ হয়। ভাই রিনিউটা 3 বছর পর পর করে দাও না, মানে ও চাকরি বাকরি পেয়েছে কি না পেয়েছে তো অ্যাট লিস্ট 2 ইয়ার্স করো। জানাতে একটু এখানে প্রবলেম হচ্ছে ম্যাডাম, সিস্টেমের মধ্যে করতে হবে না, সিস্টেমের মধ্যে স্যার যেটা করতে হবে যে ওকে 1 মাস আগে নোটিশ চলে যাক, মানে ওর এসএমএস চলে যাবে কি তোমার এবার যদি রিনিউ না করো ক্যান্সেল হয়ে যাবে। হ্যাঁ, তো সেটাই ফলো ভালো একটা সেল তৈরি করে যদি এটা করা হয়, তার মধ্যে রিনিউ না হলে ওর নামটা ডিলিট হয়ে নেক্সট নামটা চলে আসছে। নেক্সট নামটা চলে এলে আমাদের ইয়েটা হচ্ছে এটা কোনো একজন নোডাল অফিসার করো, প্রত্যেকটা জেলায় জেলায় তোমার লেবারের ইন্সপেক্টররা একটু বেশি কাজ করে। আমাদের ডিএলসি তে আছে প্লিজ মহোদয়, তুমি সব ব্যাপারে জানো, তোমার উড়ো কাজটা বেশি হয়, অন্য কাজটা কম হয়। ঠিক আছে, আমি সেটা বলছি, তোমার এখানে ইন্সপেক্টর রাজটা কমাও, এটা গুড গভর্নেন্সটা বাড়াও। তোমার ওখানে ইন্সপেক্টর রাজটা বেশি, কোনখানে গিয়ে কে প্রভিডেন্ট ফান্ড দিল না দিয়ে ওখানে গিয়ে ঝগড়া করতে শুরু করলো, থার্ড পার্টি সেকেন্ড পার্টি, ওই সব মিটিংয়ে বেশি ইন্টারেস্ট, পাবলিক ইন্টারেস্ট নেই, উল্টো পাল্টা করে রেখে দিয়েছে অনেকগুলো ব্যাপারে। আমি পুরো খোল লালচে বদলে লেবার ডিপার্টমেন্টটা সুন্দর করে অ্যাজ ইউজুয়াল অ্যাজ ইট ইজ করো। ওখানে অনেকগুলো ব্যাপারেই আমি দেখছি যাদের কাজগুলো সঠিকভাবে হচ্ছে না, এটা একটু রিস্ট্রাকচারিং করতে হবে। ঠিক আছে, আলাপন দেখে নেবে, রাজীব একটু হেল্প করবে, এটা একটা রিস্ট্রাকচারিং করতে হবে। উইমেন এন্ড চাইল্ড ডিপার্টমেন্ট ম্যাডাম অবশ্য ওদের 14টা পড়ে আছে 99.87 ম্যাডাম, উইমেন এন্ড চাইল্ড ওদের সংখ্যা বেশি বলে পার্সেন্টেজটা বেশি না। ম্যাডাম একটা কথা ক্লিয়ার করতে চাই, উইমেন এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট দুজন জেলা শাসক আছেন, উইমেন এন্ড চাইল্ড ডেভেলপমেন্টে ডিস্ট্রিক্ট অফিসার রয়েছেন, আইদার এখানে না হলে ভিডিওতে। আমাদের পজিশন রয়েছে ম্যাডাম 100% পেনশন দেওয়া, বেশিরভাগ ক্ষেত্রেই এটা পেনশন আছে, 99% কেস পেনশন আছে। আমরা 7 লক্ষ প্রায় কাছাকাছি সবাইকে পেনশন দিয়ে দিয়েছি, এই কয়েক হাজার কেস মাত্র বাকি আছে, মাত্র কয়েক হাজার কেস। এটা তোমরা যদি ক্লিয়ার করে দাও আমাদের 100% হয়ে যায় ম্যাডাম। ইট ইজ লার্জলি ওল্ড এজ পেনশন। দেখো আপ টু সেপ্টেম্বর তোমরা অল পেনশন ক্লিয়ার করেছো, তাই তো? অল পেনশন? ইয়েস ম্যাডাম, আমরা অক্টোবর নভেম্বর ছাড়তে চলেছি। অক্টোবর নভেম্বর এরপর ছাড়বে, যেহেতু পুজো আছে। আর পুরোহিতদেরটাও তোমরা অক্টোবর পর্যন্ত দিয়েছো, আমি তোমাদের বলবো নভেম্বর পর্যন্ত করে দিতে। তার কারণ হচ্ছে যেহেতু নভেম্বরে কালী পুজো টুজো থাকে, অনেক সময় অফিস টফিসের লোকেরাও কাজে ব্যস্ত থাকে, এখানে এখানে ঘুরতে চলে যায়, সুতরাং ওদেরটা নভেম্বর পর্যন্ত আপডেট করে দেবে। আর অন্যান্য পেনশনগুলো সেপ্টেম্বর পর্যন্ত করা আছে, অক্টোবর নভেম্বর আপডেট করে দেবে, তাহলে হয়ে গেল। অক্টোবর নভেম্বর প্রস্তুতি হয়ে গেছে ম্যাডাম, আমার মনে হচ্ছে ছাড়া শুরু হয়েছে। একই কথা রয়েছে আমাদের জয় জওহর আর তপশিলি বন্ধু জন্য। তপশিলি বন্ধুদের যে পেনশনগুলো আছে, ইউনিভার্সাল আদিবাসীদের যে পেনশনগুলো আছে, উইডোদের যে পেনশনগুলো আছে, কৃষকদের যে পেনশনগুলো আছে, মানবিক যে পেনশন, সবগুলো ছেড়ে দেবে। সেপ্টেম্বর পর্যন্ত দিয়ে দিয়েছে, অক্টোবর নভেম্বর আমরা ছাড়তে শুরু করেছি, কেউ পেনশন আটকাবে না। পরিষ্কার কথা। সঙ্গে সঙ্গে সোশ্যাল ওয়েলফেয়ার অলরেডি হয়ে গেছে অক্টোবর নভেম্বর। যদি পেন্ডিং থাকে এটাই পেন্ডিং থাকছে, এই জন্য এটা দেখে না তোমরা ভালো করে। দেখো কতগুলো ব্যাপার আছে যেটা হচ্ছে, আমরা 26শে আগস্ট 2020 পর্যন্ত 1882 কোটি টাকা ডিস্ট্রিবিউট করেছি ডাইরেক্টলি থ্রু ব্যাংক অ্যাকাউন্টস, 39 লক্ষ বেনিফিশিয়ারিজ। সবুজ সাথী বলো, সবুজশ্রী, তাছাড়াও যেগুলো নন মনিটারি বেনিফিটস লাইক সাইকেল, সবুজ সাথী যেটুকু বাকি আছে দিয়ে দিতে হবে। ট্রাইবাল ডিপার্টমেন্টের কে এসছে? রাজীব, ট্রাইবাল ডিপার্টমেন্টে এখানে কেউ নেই ম্যাডাম, কিন্তু ট্রাইবাল ডিপার্টমেন্টে একটা ইস্যু রয়েছে, এটা দুটো জেলাই তো রয়েছে। শিক্ষাশ্রী প্রকল্প যেটা আছে, মিডিয়ার সাথে কানেকশন করেনি মাইক, তাহলে লাভটা কি? তাহলে শুনতে পাচ্ছে না কেন? তাহলে তোমাদের লাভটা কি? পাচ্ছে বলছে, মিডিয়া কি শুনতে পাচ্ছেন? মিডিয়া শুনতে পাচ্ছেন? বিষয় জিজ্ঞেস করতে। তাহলে এতক্ষণ ধরে আমরা আলোচনা করছিলাম কিসের জন্য? এইটুকু কাজও তোমরা দেখে রাখতে পারো না? কার দায়িত্ব ছিল এটা? মিডিয়াকে তো ডিসকানেক্ট করতে বলিনি।
কি করছে স্যার? মিডিয়া কি শুনতে পাচ্ছে? মোবাইল মিডিয়া শুনতে পাচ্ছে না। দেখুন এখানে শোনা যাচ্ছে না, আওয়াজ কিন্তু একদমই আসছে না। কারো মোবাইল দিয়ে আমরা এখানে শুনছি। কেন কানেক্ট করেনি? প্রেস রুম কানেক্ট করেনি? কার দায়িত্ব ছিল প্রেস রুম কানেক্ট করার? এতগুলো কথা তাহলে বললাম যে আমরা একটা ওরা শুনতে পেল না। অজিত কোথায়? এখন লাস্ট অডিও আমারই, বড় নেই, লাস্ট অডিও আমার। দিদি প্রথম থেকে আমরা কিন্তু শুনতে পাচ্ছি না, কারো মোবাইল দিয়ে শোনা হচ্ছিল, তার মোবাইলে মাঝে মধ্যেই রিংটোন বেজে উঠছে, বিজ্ঞাপন আসছে, ফলে আমরা কিন্তু কোন রকম ভাবে আপনার মানে কথাগুলো কোনোরকম ভাবেই শুনতে পাচ্ছি না। नहीं मैडम, ये पूरा बिल्डिंग साइड एनबीटीडी তাতে কি আছে? ওখান থেকে জেলায় হচ্ছে যে বলছি দিলাম। সৌম্য কোথায়? দেখে নাও, তুমি বসে আছো কেন? দেখে নাও ওটা কি করেছে। তা নাহলে একটা টিভি চ্যানেল ডেকে দাও, তোদের কাছে করে ফিড নিয়ে নেবে। এতক্ষণ আমরা বসে থাকতে পারবো না। कॉलोनी में लोग फोन कर दिए, जाके एक सेल्फ डिक्लेरेशन फॉर्म लेके जाए, वहाँ सबसे लिखवाएगा नहीं, आपके प्रिंट आउट लेके 200-400 जाएगा, वहाँ साइन करेगा, सब करेगा, अरेस्ट कर देगा। সরাসরি উত্তরকন্যা থেকে আপনারা দেখছিলেন প্রশাসনিক বৈঠক। কিছু সমস্যা হয়েছে সেখানে এবং যে যে বিষয় নিয়ে এখনো পর্যন্ত আলোচনা হলো আমরা শুনলাম। করোনার বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় আবারও আমরা শুনতে পাচ্ছি। আমি শুনছি অনেক টিভি চ্যানেল দেখাচ্ছে, এটা টিভি চ্যানেলের সাথে টিভি চ্যানেলের লড়াইয়ের জায়গা নয়, সবাইকে দেওয়া হয়েছে। অনেক টিভি চ্যানেল লাইভ দেখাচ্ছে, এটা লোকে দেখতে। অনির্বাণ তোমাদের চ্যানেল দেখতে পাচ্ছে, কি ফিডব্যাক দিচ্ছে? ফিডটা পেতে তো অসুবিধা হচ্ছে না, তা ফিডটা পাওয়ার ব্যবস্থা করে দাও না, ফিডটা পাওয়ার ব্যবস্থা করে দাও না। কি হলো সৌম্য?
আছে, যারা রিপোর্টাররা শুনতে পাচ্ছেন না, রিপোর্টাররা ওই ঘরে চলে আসুন যেখানে প্রেস ক্যামেরাম্যানরা আছে। ক্যামেরা তো ফিট পাচ্ছে। ঠিক আছে, এবার স্টপ। রিপোর্টারদের আলাদা ঘরে বসিয়েছিল কেন? এই তো হচ্ছে তোমাদের প্রবলেম না? ঠিক আছে, 100 days work না দাঁড়াও, আমি যেটা আপনাদের অলরেডি বলেছি যে তপশিলি বন্ধুদের জন্য একটা তো কাস্ট সার্টিফিকেটের দরকার, যেটা বলেছে যে ফ্যামিলি কেউ একজন থাকলেই পাবে, তাকে হ্যারাস করার প্রশ্ন নেই। 2 হচ্ছে ওবিসি, 3 হচ্ছে আদিবাসী, 3টে ক্ষেত্রেই। 4 হচ্ছে পেনশন জয় জহর, সেটা আদিবাসী হোক, তপশিলি বন্ধুদের ম্যাক্সিমাম পেনশন পাচ্ছে তারাও। 60 বছর হলেই পেনশন পাওয়া যাচ্ছে, কয়েক লক্ষ দিচ্ছি আমরা। তাদের সেপ্টেম্বর অক্টোবর অলরেডি চলে গেছে। এবং এছাড়াও আমরা সবুজ সাথী 2 লক্ষ সাইকেল অলরেডি অর্ডার দেওয়া হয়েছে, সেটা কিছুদিনের মধ্যেই পেলে দিয়ে দেওয়া হবে। আর নেক্সট ইয়ারের জন্য যে 20-21-এর জন্য যে 10 লক্ষ, সেটাও মনে হয় টেন্ডার করা হয়েছে। সুতরাং ওইটা প্রসেস শুরু হয়েছে। সুতরাং ওটা হয়ে গেলে বাদ বাকি 10 লক্ষ যে স্টুডেন্ট, সেই সাইকেলটাও তারা আস্তে আস্তে পেয়ে যাবে। এছাড়াও মনে রাখবেন যে পাট্টার ব্যাপার অলরেডি আমরা বলেছি, কাস্ট সার্টিফিকেট বলেছি, বাংলা সহায়ক কেন্দ্র, এটা কিন্তু ডিএমদের নজর দিয়ে বিডিওদের দেখতে হবে। সেখান থেকে বসে যাদের কাজে লাগানো হয়েছে তারা জনগণের কাজটা করছে কিনা দেখবেন। বাংলার সহায়ক কেন্দ্রে নতুন করে তৈরি করা হয়েছে, রাজীব এটা বলে দাও। আর যেখানে যেখানে এখনো লোকবল দেওয়া হয়নি সেখানেও লোকবল দিয়ে দেওয়া হচ্ছে, বলে দাও। ম্যাডাম, আমাদের রাজ্যে 2800 বাংলা সহায়তা কেন্দ্র করা হয়েছে। তার মূল কারণ রয়েছে যে পশ্চিমবঙ্গ সরকারের ডিজিটাইজেশন অন্যান্য রাজ্যের তুলনায় অনেক বেশি হয়েছে। আমাদের বেশিরভাগ কাজই কিন্তু অনলাইন হয়ে গেছে, মানুষকে আর সরকারি দপ্তরে ঘুরতে হচ্ছে না। তো এটা অনেক জায়গায় খবর পেয়েছি আমরা যে রুরাল এরিয়াতে বিশেষ করে সাধারণ বাড়ির ছেলেমেয়েরা ওই কম্পিউটার অথবা ইন্টারনেট অভাবে অ্যাপ্লাই করতে পারছে না অথবা সুযোগ সুবিধা নিতে পারছে না। এই জন্য আমরা প্রত্যেকটা বিডিও অফিস, ম্যাডাম 341 বিডিও অফিস, প্রত্যেকটা এসডি অফিস, প্রত্যেকটা ডিএম অফিস, আর যেখানে যেখানে গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার রয়েছে যেমন 800 লাইব্রেরি আর প্রায় 1100 মতন হেলথ সেন্টার, ম্যাডাম পিএইচসি, যেখানে মানুষ যায়, আমরা এরকম জায়গায় করেছি যে নতুন করে রিক্সা করে আর সাইকেল করে ওখানে যেতে হয় না, যেখানে আপনি অন্য কাজের জন্য যাচ্ছেন সেখানে এটা বসিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তোমাকে দেখতে হবে বাংলার সহায়ক কেন্দ্রে সবাই ঠিক মতো বসছে কিনা আর কাজ করছে কিনা, সেটা একটা মনিটরিং করার একটা ব্যবস্থা করতে হবে। ভোট কেন্দ্রে যেমন যখন ভোট চালু হয় তখন থেকে অর্ধেক বুথে লোক থাকে না, সেই সিস্টেম যেন না হয়, এটা মাথায় রাখতে হবে। 2 জন করে ডেটা এন্ট্রি অপারেটর দেওয়া হয়েছে, 2টো কম্পিউটার দেওয়া হয়েছে, এই ফ্রি সার্ভিস দেওয়া হচ্ছে এখান থেকে। খেয়াল রাখবেন প্রত্যেকটি সিটিজেন ফ্রি সার্ভিস পাবে, এনিথিং কানেক্টেড উইথ অনলাইন অ্যাপ্লিকেশন, ডিজিটাল অ্যাপ্লিকেশন, সেটা ওখান থেকে আর ওদের মাইনে গভর্নমেন্ট দিচ্ছে, আমরা দিচ্ছি। ইয়েস ম্যাডাম, রাজ্য সরকার দিচ্ছে। 5600। ওরা রাজ্য সরকারের কাজটাই করবে, অন্য কাজ নয়। রাজ্য সরকারের কাজ করবার জন্যই বাংলার সহায়ক কেন্দ্র তৈরি করা হয়েছে। আর ওরা যারা আসছে ওখানে কাজ করাতে তাদের কাছ থেকে কোন রকম যাতে ফিস টিস না চেয়ে বসে, কোনো ফিস নেবে না, কারণ গভর্নমেন্ট ওদের মাইনে দিচ্ছে, ওদের কাজই এটা মানুষকে ইনফরমেশন দেওয়া, তার বদলে কোনো ফিস নেওয়া নয়। কারণ আগে একটা অন্য প্যারালাল সিস্টেম ছিল প্রাইভেটদের, তারা টাকা নিয়ে এটা করতো, এখন কিন্তু সেটা নেই, আমরা কিন্তু সেটা উঠিয়ে দিয়েছি। আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা মাইনে দেবো আর ওরা মানুষের কাজ করবে, তারা কিন্তু কোনো ফিস লোকের কাছে নিতে পারবে না, এটা মাথায় রেখো। ম্যাডাম, আপনি এখন যখন সেকেন্ড টাইম বললেন অক্টোবর অবধি দেওয়া হয়েছে এই পেনশনগুলি, অ্যাকচুয়ালি সেপ্টেম্বর অবধি দেওয়া হয়েছে। আজকে আপনি নির্দেশ দিয়েছেন অক্টোবর নভেম্বর দিতে, সেটা ফার্স্ট উইক অফ অক্টোবরের মধ্যে, অক্টোবর নভেম্বরটা চলে যাবে, তার মধ্যে পুরোহিত অন্যান্য যেটা নতুন করে হয়েছে সবাইকে নভেম্বর অবধি দিয়ে দেওয়া হবে। ম্যাডাম আচ্ছা, আমি মনো যেখানে আছে 760টা আর পাটটা অলরেডি রেডি হয়ে বসে আছে, মানে ডিস্ট্রিবিউট করার জন্য। আলিপুরদুয়ারে 127টা আছে,
এটা মৃদুলকে নিয়ে দিয়ে দাও, মৃদুল নিজেই তো কমিটির চেয়ারম্যান। জলপাইগুড়িরও 575 আছে, 112টা দিয়ে দাও। দিয়ে দিয়েছে। আর জলপাইগুড়িতে যে 575টা পড়ে আছে, ওটা কিষাণ কল্যাণী মৃদুল কিষাণকে রেখে বা ওই যার যার এলাকা এমএলএদের ডেকে নিয়ে এসে ওটা করে নে, ফেলে রেখে দিও না। কুচবিহারে 41টা, দার্জিলিং 17টা, ডিএমদের বলো ওদের ডেকে নিয়ে করে নেবে যার এলাকা। না রাজীব, ম্যাডাম এই প্রকল্পগুলি যখন আপনি যে পদক্ষেপ নিচ্ছেন, অভিনব পদক্ষেপগুলি হচ্ছে, সেখানে কিন্তু সিনিয়র অফিসারদের নিজেও থাকা দরকার। স্থানীয় জনপ্রতিনিধি আপনারা জানেন, তাদেরকে রাখা উচিত, যাতে সাধারণ মানুষের মধ্যে ভুল সংবাদ। অনেক সময় ম্যাডাম আমরা বলে দিচ্ছি যে, যেমন আপনি শুনলেন কলোনি রেগুলারাইজেশন ক্ষেত্রে অনেক জায়গায় ধারণা হয়ে গেছে এমএলএ সার্টিফিকেট নিতে হবে কি কর্পোরেশন নিতে হবে। এই জন্য একজন অফিসার, ওয়েল ইনফর্মড অফিসার এই সব জায়গায় থাকবে যেখানে কাজ হবে, যারা ওখানে যত মানুষ আসবে তাকে বুঝিয়ে দেবে যে এই প্রসেসটা কত সিম্পল আছে। আর এই স্কিমগুলি আমরা ইউনিভার্সাল রেখেছি ম্যাডাম, এখানে বাঁচাবাচি কিছু নেই। শিডিউল ট্রাইব সার্টিফিকেট ক্ষেত্রে এটা ভেরি ক্লিয়ারলি আমরা বলেছি, ব্লাড রিলেশন থাকলে উইদিন 72 আওয়ার্স এটা দিতে হবে, আর কোনো ইনকোয়ারি করা যাবে না। আমি বিশেষ করে ডিএমদেরকে বলছি আপনারা খেয়াল রাখবেন, বিকজ গভর্নমেন্টের একটা প্রবলেম হচ্ছে ম্যাডাম, আমরা অনেক সময় অর্ডার দিয়ে ধরে নিই যে অর্ডার ইমপ্লিমেন্ট হয়ে গেছে, কিন্তু দেখা গেল যে আমাদের অর্ডার নিচে যেমন যেমন নামতে নামতে এমন ভাবে বিকৃত ভাবে ওখানে পৌঁছেছে, ওখানে নতুন রকম ইন্টারপ্রিটেশন হয়ে যাচ্ছে। নিচের লোকেরা ইন্টারপ্রেট করে নিজের ইচ্ছা মতো। ইন্টেনশন এটা কেন হবে? কেউ কেউ বলে এ অ্যাভয়েড করো, কাজটা ডিলে করে দাও, বি ব্লক করে দাও, কাজটা যাতে না পায় মানুষ, সি হচ্ছে কনফিউশন করে দাও যারা কাজটা করতে চায় না, আর ডি হচ্ছে ডিলে করে দাও। অ্যাভয়েড করে, কনফিউশন করে কাজটাকে ডিলে করে দাও, ব্লক করে দাও, এটা যেন না হয়। ম্যাডাম এটা এখন গত কয়েক বছরে যে ধরনের ওয়ার্ক কালচার চেঞ্জ হয়েছে, আমার মনে হচ্ছে না যে সমস্যা অতটা বড় রয়েছে যেটা কয়েক বছর আগে ছিল যখন আমরা ইয়াং এজে ওনাদের মতন জেলা টিলাতে কাজ করতাম। কিন্তু তবে একটা জিনিস খুব কমজোর আছে ম্যাডাম, আমাদের প্রসার খুব কমজোর আছে। এটাতে যদি আমরা জোর না দিই, এত বড় বড় স্কিম হচ্ছে গ্রামে গঞ্জে, আলাপান এখানে রয়েছে ওই যে আমাদের লোক শিল্পী প্রোগ্রাম, যে লোক প্রসার শিল্পী যে রয়েছে, সেটাতে মাননীয় মন্ত্রীও রয়েছেন। প্লাস সাইনেজ যেটা আছে আমাদের, যখন হোর্ডিং তৈরি হয়, সাইনবোর্ড তৈরি হয়, সেখানে এত বড় লিখে দেওয়া হয় মানে ওখানে ওটা পড়ার পরে কেউ গ্র্যাজুয়েশন পরীক্ষা পাস করে যাবে। 4টে ইম্পর্টেন্ট পয়েন্ট, বুলেট পয়েন্ট দিয়ে দিন কি এটা হবে। যেমন মাননীয় মুখ্যমন্ত্রী এখন বললেন কি কাস্ট সার্টিফিকেট পেতে গেলে যদি আমার কেউ ব্লাড রিলেশন আছে, 4টে পয়েন্ট প্রত্যেকটা জায়গায় একদম ডিএম অফিস থেকে শুরু করে বিডিও অফিস থেকে শুরু করে একদম এভাবে করা হবে। রিফিউজি, এই কাস্ট সার্টিফিকেট, এই জিনিসগুলো যে এগুলো পড়ে থাকে ভুল মিথ্যে এর জন্য বিরাট কিছু লেখার দরকার নেই, মূল পয়েন্টটা লিখে দিলেই হবে। কারো কাছ থেকে সার্টিফিকেট দরকার নেই, সোজা অ্যাপ্লাই করুন, বাংলা সহায়তা কেন্দ্র যান, বাংলা সহায়ক কেন্দ্রে যান, ওনারা আপনাদের সাহায্য করবেন, এর জন্য কোনো ফিস দিতে হবে না। হয়ে গেল 1। 2, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি তাদের সার্টিফিকেটের জন্য বাড়ির কারো থাকলেই, ফ্যামিলির কারো থাকলেই সে পেয়ে যাবে, তার জন্য কোথাও কোনো সার্টিফিকেট আনতে হবে না। 3, আর জন্য যে কোনো ইনকাম সার্টিফিকেট, হ্যাঁ আর সার্টিফিকেটের জন্য কোনো ইনকাম সার্টিফিকেট বা কোনো কিছু সার্টিফিকেট আনার দরকার নেই, নিজেরা সেলফ পে দিয়ে দেবে। ম্যাডাম একটা জিনিস আরো বলে দিই এই সুযোগে, আমি খুব খুশি হলাম যে এই প্রসঙ্গে আমার মাথায় চলে এসেছে। আমরা কিন্তু আমাদের এখান থেকে পশ্চিমবঙ্গ সরকার এফিডেভিট ডিমান্ড করে না। এখানে যে ওই যে জেরক্স করে করে গেজেটেড অফিসার কাছ থেকে গিয়ে সই ছাপ নিতে গেলে অনেক লোককে, অনেক মানুষকে ঘুরতে হয়। আমরা প্রত্যেকটি কাজেই সেলফ ডিক্লারেশন করে দিয়েছি। পশ্চিমবঙ্গে ইনসেন্টিভ হোক, ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট হোক, এগ্রিকালচার ডিপার্টমেন্ট হোক, সব জায়গায় সেলফ ডিক্লারেশন করে দেওয়া হয়েছে, সেলফ অ্যাটেস্টেশন করে দেওয়া হয়েছে। কাজে এটাও মানুষের কাছে জানার দরকার আছে, সংবাদ যাওয়ার দরকার আছে যে এখন গেজেটেড অফিসার পিছনে ছুটে ছুটে বুঝতেই পারে না গেজেটেড অফিসার কে। তো এটা যাতে না হয়, একটা সার্টিফিকেট দিতে হলে ঘুরে ঘুরে বেড়াতে হতো। হ্যাঁ ইয়েস ম্যাডাম, এখন তো সমস্ত সার্টিফিকেট নিজেরাই নিজেকে সার্টিফাই করছে। সেলফ সার্টিফিকেশন ম্যাডাম, সব সেলফ সার্টিফিকেশন, এক্সেপ্ট যেখানে স্পেশালি বলা হয়েছে যে কতগুলো স্কিম আছে যেখানে বলা হয়েছে, ছাড়া বাকি সব জায়গায় সেলফ সার্টিফিকেশন। আচ্ছা, স্কলারশিপ দেখে নাও, মাইনরিটি
এসসি এসটি ওবিসি সব স্কলারশিপের ব্যাপারে বোথ রূপশ্রী অ্যান্ড পোস্ট অ্যান্ড প্রি মেট্রিক স্কলারশিপ মাইনরিটি একটু স্লো হচ্ছে, এটাকে আপনাদেরকে দেখতে হবে দুটো জেলাতেই। মাইনরিটি অলরেডি যা ছিল তার সেটাকে সুপারসিড করে গেছে, বাদ বাকি যেটুকু পড়ে আছে বাদ বাকিটা করে দাও। সরি ম্যাডাম, মাইনরিটি নেতা ট্রাইবাল জন্য স্লো হয়ে গেছে, মাইনরিটি হয়ে গেছে, মাইনরিটি অনেক বেশি হয়েছে। ইয়েস ম্যাডাম, ট্রাইবালটা স্লো হচ্ছে কেন? ম্যাডাম ট্রাইবাল भी আমাদের তো হয়ে যাচ্ছে, আমাদের মাইনরিটি ম্যাডাম 91% হয়ে যাচ্ছে আমাদের। শিক্ষাশ্রী ট্রাইবালটা কি হলো? শিক্ষাশ্রী ম্যাডাম 41,000 মধ্যে আমাদের 32,000 হয়ে গেছে। বাদ বাকিটাই বা হয়নি কেন? প্রসেস ম্যাডাম স্কুল না প্রসেস না, স্কুল নেই তো কি হয়েছে, অনলাইনে হবে। স্কুল নেই তো কি হয়েছে, আপনাদের কাছে তো স্কুল থেকে ডেটা নিয়ে এসে করলেই তো হয়। ডেটা তো ডিআই এদের কাছে থাকে, ডিআইরা কি করে? স্কুল ছুটি তিনিও ছুটি নিয়ে বসে আছেন নাকি? ম্যাডাম করাচ্ছি আমরা 80%। করাচ্ছি না, আমি 100% করবো না কেন? ট্রাইবেল তপশিলিতে যেটুকু পড়া আছে সার্টিফিকেট সব করে দিন। ম্যাডাম এটা একটা ক্যাম্পেইন নেওয়া যেতে পারে, 7 দিনের ক্যাম্পেইন তোমরা নাও, বিডিও অফিসে স্কুল হেডমাস্টারকে ডাকো, রেজিস্টার ডাকো, ওখান থেকে তো সব কাগজের কাজ আছে, সে নোট করে নেবে, সঙ্গে সঙ্গে ওখান থেকে অ্যাপ্লাই করে দেবে। একটা ভিডিওকে ডেকে, ভিডিও যদি হেডমিস্ট্রেসদের সাথে কথা বলে যে আপনার স্কুলে কত ছাত্রছাত্রী এখনো পায়নি সেই লিস্টটা আমাদের দিন, দিলেই ওরা সেটা ক্লিয়ার, একটা ক্লিক করলেই ক্লিয়ার হয়ে যাবে। কারেক্ট ম্যাডাম, কন্যাশ্রী দ্য সেম থিং। এটা একটা আমি প্রোগ্রাম করে দিচ্ছি, মানে পুজোর আগে 15 অক্টোবরের মধ্যে এই ধরনের যত পেন্ডিং আছে এই ক্যাম্প মোডে করে আমরা সব ক্লিয়ার করে দেবো। তুমি বুঝেছো আমি কি বলছি? বিডিওরা কিন্তু এই সার্টিফিকেট স্কলারশিপ ব্যাপারে মাইনরিটি ট্রাইবাল যে স্কলারশিপগুলো রয়েছে, এসসি স্কলারশিপ, ওবিসি, এটা ব্যাপারে একটু আর ওদেরকে ইনভলভ করতে হবে। আর এই প্রবলেম যাতে না থাকে, এসআইএফ স্কুল কাকে রিপোর্ট করবে, এখানে কারো রিপোর্টিং কথা নেই, সবাই মিলে একসঙ্গে বসলে, যেটা ম্যাডাম বললেন হেড টিচারকে নিয়ে বসলে একদিনে ক্লিয়ার হয়ে যাবে। বলো আর কি কি আছে বলো, আবাসনের রাস্তা বলো। রাস্তা কাজ তো ম্যাডাম এখানে আমরা নতুন করে শুরু করছি, আলিপুরদুয়ারে, অন্যান্য সব জেলাতেই শুরু হচ্ছে, সেটা আপনি উদ্বোধন করবেন। কিন্তু গত বছরের যে আমাদের গ্রামীণ সড়ক যোজনা যে ফার্স্ট ফেজ ছিল গত বছর, সেটা কমপ্লিট হয়েছে। এই বছরে অল্প অল্প কিছু নেওয়া হয়েছে, কিন্তু একটু ব্যাপক প্রোগ্রাম নেওয়ার জন্য এখন আমরা সব কটা 1 তারিখ থেকে শুরু করব ম্যাডাম। মাইগ্রেন্ট ওয়ার্কারদের তো কাজ করাচ্ছে ডিএমরা, জলপাইগুড়ি আলিপুরদুয়ার করছে, তার মধ্যে কত এসেছিল আর কত ফিরে গেছে, এরকম কোনো ডেটা আছে আপনাদের কাছে? হ্যাঁ জলপাইগুড়ি বলুক আগে। হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমাদের এখানে এসেছিল ম্যাডাম মোট 26,000 লোক এসেছিল বাইরে থেকে ম্যাডাম। ইদানিং ম্যাডাম আমরা এখনো পর্যন্ত 20,000 মতো লোকজনকে আমরা কাজ দিতে পেরেছিলাম ম্যাডাম। এর জন্য আমাদেরকে অ্যারাউন্ড 2,500 আমাদেরকে কার্ড ইস্যু করতে হলো, বাকিরা আগের জব কার্ডে ওদেরকে নাম ইনক্লুড করে আমরা কার্ড দিতে পেরেছিলাম। কিন্তু যে আপনি যে গ্যাস করলে ম্যাডাম কি ওরা কি ফিরে যাচ্ছে কি যাচ্ছে না ম্যাডাম, সেই রকম কোনো তথ্য আমাদের কাছে এই মুহূর্তে নেই ম্যাডাম, আমরা জোগাড় করতে পারবো ম্যাডাম। তোমাদের এখানে খুব কম এসছে ম্যাডাম, তোমাদের ওখানে অত নেই, বেশি কুচবিহারে আছে ম্যাডাম। আলিপুরদুয়ার জেলা 40,000 মতন এসেছিল ম্যাডাম, আমাদের 14,518 লোকজন এসেছিল। ওখানে আমরা ম্যাডাম সব লোকজনকে 4,000 করে নতুন জব কার্ড দিয়েছি, 10,000 লোকজন এক্সিস্টিং থেকে পেয়েছি, ম্যাক্সিমাম লোকজনকে ম্যাডাম কাজ দিয়েছি। ওখানে 5,64,000 ম্যান্ডেজ হয়েছে, 12 কোটি ওরা টাকা भी পেয়েছে। মতলব না বাংলা এখনো ম্যান্ডেজে ফার্স্ট আছে, এই পরিস্থিতি অনেক, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ আমরাই আছি, বলো না ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ সব আমরাই আছি, সুতরাং এটা খুব ভালো, কাজটা ভালো করে করতে হবে। রাও একটা রিপোর্ট দাও, বাংলার আবাসন, বাংলার রাস্তা, বাংলার সড়ক যোজনা আর 100 ডেজ একবারে দিয়ে দাও। মিস্টার রাও, যেটা আমরা ব্যাপক প্রোগ্রাম শুরু করছি সেটা নিয়ে আমরা পরশুদিনই কথা বলবো, আপনি ওভারঅল বলবেন। পারমিশন ম্যাডাম, আপনি বলেছেন এবার যেহেতু গ্রামে একটু কাজের ব্যাহতি হয়েছে কারণের জন্য কোনো লোক যাতে মানে কাজ যাতে না পায় এরকম জন্য পরিস্থিতি না হয়, আমরা এবার ম্যাডাম 89 লাখ ওয়ার্কার্স কাজ করেছে, মানে এটা কোনো ইতিহাসে আপনার এটা প্রচেষ্টা? জলপাইগুড়িতে একটু কম আছে ম্যান্ডেজ আগের বারের থেকে। ইয়েস, আর আমরা 22 কোটি এখন পর্যন্ত 22 কোটি 20 লাখ পার্সেন্টেজ অলরেডি আমরা 6 মাসেই করে দিয়েছি ম্যাম। এটা সারা বছরের যে টার্গেট ম্যাডাম অলরেডি আমরা কমপ্লিট করেছি। হ্যাঁ ম্যাডাম, যেটা বলি ম্যাম, গতবারের তুলনায় ম্যাডাম আমরা এইবারে 3 গুণ বেশি কাজ করেছি ম্যাডাম।
গতবারে এই সময় আমাদের কাজের মানে ম্যান্ডেজ হয়েছিল ম্যাডাম অ্যারাউন্ড 26 লাখ ম্যাডাম, আজকে এটা 92 লাখ রয়েছে ম্যাডাম। ম্যাম দিন 31 রয়েছে ম্যাডাম, 31 হচ্ছে অ্যাভারেজ ম্যাডাম, গতবার ছিল 28 ম্যাডাম। এটাকে আমরা ম্যাম আপনার পারমিশন নিয়ে বলছি 70-এ নিয়ে যাব, আগামী 6 মাসে এটা হয়েছে, আর 6 মাস সময় আছে, আমরা ওটা মিনিমাম ওরা 70-তে নিয়ে যাবো। ম্যাডাম আমাদের লেবার বাজেট অলরেডি অ্যাচিভ করতে পেরেছি আমরা, 102% হয়েছে, আর ম্যান্ডেজ আমার 41 হয়েছে ম্যাডাম। ও 41 তো 21 ছিল, তুমি 31 এখন বলছো, আমার রিপোর্টে 21 আছে। মিটিং এর 2 দিন আগে কাজ করেছি, এটা রেগুলার করতে হবে, বিকজ ইউ সি দ্য অবজেক্টিভ অফ স্কিম ইজ রেগুলার এমপ্লয়মেন্ট। দেখো মিস্টার রাওয়ের কাজটা হচ্ছে সবচেয়ে বড়, এবং সেখানে কয়েকটা ডিপার্টমেন্টকে নিয়ে ওকে করতে হবে, এগ্রিকালচার থেকে শুরু করে ফিশারিজ থেকে শুরু করে জল ভরো থেকে শুরু করে আমাদের সঙ্গে সবাইকে। আর সেখানে তুমি একদম আমাদের যে ট্রাইবাল ডিপার্টমেন্ট বা আমাদের SC/ST ডিপার্টমেন্ট বা মাইনরিটি ডিপার্টমেন্ট তাদের ইনভলভ করে কাজটা করো, কারণ মানুষ তো মানুষই। নিশ্চয় ম্যাম, নিশ্চয় ম্যাম। মানে আপনার পারমিশন একবার আবার বলতে চাই ম্যাডাম, আপনার নির্দেশ ছিল এবার সবাইকে কাজ দিতে হবে, এরকম যেহেতু করোনা হয়েছে, কাজের একটা প্রবলেম হয়েছে গ্রামে গঞ্জে, ম্যাক্সিমাম লোককে আপনি বলেছেন ম্যাডাম কাজই মানে 100 দিনের মাধ্যমে দিতে বলেছেন। 89 লাখ ওয়ার্কার্স কাজ করেছে ম্যাডাম আজকে, মানে কোনো ইতিহাস আপনার সময় এটা হয়েছে, 89 লাখ ওয়ার্কার্স আজকে 100 দিন কাজে কাজ করেছে, এটা 6 মাস মধ্যে হয়েছে ম্যাডাম, এটা আগামী আরো কয়েক মাস হাতে রয়েছে, আমরা এটাকে আপনার না ঠিক আছে, খুব ভালো, তুমি দেখে নাও। এই যে বিজয় বর্মন যেটা বলে দিলাম, ওই হর্সনেটিয়ার যে কাজগুলো আটকে আছে করে দিলে এখানে শিলিগুড়িতে ওরা একটা ভালো বিজনেস করবে, অনেক ছেলে পেলে চাকরি বাকরি হবে, বসে ডিএমরা বসুক। ম্যাডাম বাংলা আবাস যোজনার জন্য আমরা এবার 9.5 লক্ষ টার্গেট রেখেছি, এটা 3 লক্ষ 4 লক্ষ হতো গত বছর, যেহেতু আমরা অ্যাচিভ করেছি বেশি, এই জন্য এবার বেশি টার্গেট পেয়েছি, এটা বাড়িয়ে 12 লক্ষ হতে পারে খুব সহজেই। মিস্টার রাও কথা বলেছেন, দিল্লির সঙ্গে আমারও কথা হয়েছে, রাজ্য সরকারের সমস্ত টাকা আমরা মোবিলাইজ করে নিয়েছি ম্যাডাম এই কাজটা করার জন্য। ডিএমদেরকে আমি বলছি তোমাদের কিন্তু আপলোডিং অফ বেনিফিশিয়ারি লিস্ট স্লো হচ্ছে, এই যে নিয়ম আছে যে বেনিফিশিয়ারি লিস্ট ওখানে আছে, যেমন যেমন তোমরা ওকে ভেরিফাই করবে তেমন তেমন টাকা ছেড়া হবে, এটা স্লো হচ্ছে, একটু টাকার সমস্যা ছিল, এটা মিটে গেছে, দেখে নাও যাতে তাড়াতাড়ি হয়ে যায়। স্যার আমি আপনার ম্যাডামের পারমিশন নিয়ে, গত বছর যে আমরা অক্টোবরে প্রথম স্যাংশন শুরু করেছি বাংলা আবাস যোজনা, এবছর আমরা করোনা সত্ত্বেও এপ্রিল মাসে ডিএমরা স্যাংশন 6 মাস আগে শুরু করেছি, সুযোগ নিতে হবে। এবার একটু টাকা আপনি যেটা বলেছেন টাকা ব্যবস্থা হয়ে যাচ্ছে। লিস্ট ছিল একটা ম্যাডাম, সেটা এক্সজস্ট হয়ে গেছে, তো আমাদেরকে নতুন বেনিফিশিয়ারি লিস্ট থেকে আমাদের সেটা দিয়ে দেওয়া হয়েছে নতুন, তো কোথাও কমিউনিকেশন গ্যাপ আছে অভিষেক? তোমারও তাই রয়েছে স্যার? প্রথম লিস্ট স্যার আমাদের যে অরিজিনাল লিস্ট যেটা আছে সবাই মোটামুটি কভার হয়ে গেছে, এটা আবার আমাদেরকে নতুন করে লিস্ট করে করতে হবে। এটা তার সত্ত্বেও এবছর ম্যাডাম 10 লাখ স্যাংশন করেছেন, গত 2 বছরে 20 লাখ বাংলা আবাস যোজনা ম্যাডাম স্যাংশন করেছেন, যেটা আগে আপনি যেটা বলেছেন 3 লাখ 3.5 লাখ বছরে হতো, এটা 10 লাখ করছি, 2 বছরে 20 লাখ ম্যাডাম স্যাংশন করেছেন, তো বিশাল সংখ্যা স্যার। সেই জন্য আমরা যা লিস্টে আছে সবাইকে প্রায় আমরা শেষ করে দিচ্ছি, সেটাই ও বলছে স্যার। নতুনটা করে দিতে হবে, আর 6 মাসের টার্গেট মানে নো টার্গেট, টার্গেট শুড অলওয়েজ বি 3 মান্থস। যেহেতু আমাদের অক্টোবর মাস একটু কাজ কম হবে, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই 3 মাসের মধ্যে যা যার পাওনার আছে আপনি দেখুন, ফার্স্ট ইনস্টলমেন্ট যাতে সবার হাতে পৌঁছে যায়, ঠিক আছে? জেলা পরিষদ জলপাইগুড়ি কাজকর্ম কেমন হচ্ছে? জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি। নমস্কার। হ্যাঁ, মোটামুটি তো ভালোই হচ্ছে, কাজ পড়ে নেই তো? না না, টেন্ডার করার নাম করে না না, ওগুলো সব পড়ে নেই, এবারে যেটা কাজগুলো পটাপট করে ফেলুন। হ্যাঁ, যেটা নতুন টাকা ঢুকছে আমাদের আনটেড ফান্ড থেকে, সেটা আমরা এস্টিমেট করে ফেলছি, 2-1 দিনের মধ্যে সেটা আমরা টেন্ডারে ইমিডিয়েট করুন, আর টাইম নষ্ট করবেন না, টাইম সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি দেখে নাও। ঠিক আছে। আলিপুরদুয়ার কাজগুলো নমস্কার ম্যাডাম, হয়েছে, সবকিছু রেডি হয়ে গেছে, আমরা টেন্ডারের প্রসেসিংয়েও চলে গেছি, টেন্ডার হয়ে যাবে। এটা হয়ে যাবে বলেন, এরপরে তো পুজো আসবে না, আবার 3 মাস নষ্ট হয়ে যাবে না, আমাদের তো সবার শেষেই হয়েছে, আর ডিএম সাহেব সেটা জানে। ইমিডিয়েট করে ফেলুন। আর আপনি আগে আলিপুরদুয়ার জেলা, জলপাইগুড়ি জেলা, এইগুলোতে গরিব মানুষ বেশি থাকে, কেন আপনারা কাজগুলো সঙ্গে সঙ্গে করবেন না? না না, সবার কাছ থেকে নেওয়া হয়েছে, আমাদের জেনারেল মিটিংও হয়ে গেছে। নেওয়া হলেও টেন্ডার ইমিডিয়েট করুন।
পাসওয়ার্ডটা তো পাইনি আমরা জেলাতে, যেটাতে আমাদের জিও ট্যাগিং করে অনলাইনে এন্ট্রি করতে হবে, সেটা এখনো পাইনি। পাসওয়ার্ড পাইনি কেন? কি পাসওয়ার্ড দাও? পাসওয়ার্ড জিনিসটা কি? পাসওয়ার্ড 15 ফিনান্সের যে কাজগুলো আমরা এখন করব সেটার তো ওটা তাড়াতাড়ি করে দাও। ওটা না হলে টেন্ডারটা করা যাচ্ছে না। মনস্বী দেখে নাও, পাসওয়ার্ড গুলো ইমিডিয়েট রিলিজ করে দাও। ফাইন্যান্স ওদের একটা পাসওয়ার্ড আছে, ঠিক আছে, টেন্ডার তো রেডি করে দিন, ওরা ওটা দিয়ে দিচ্ছে। ঠিক রেডি হয়ে গেছে আমার। ম্যাডাম আপনার অনুমতি নিয়ে আমি একটা কথা বলবো, এই পুরো প্রসেসটাই ভুল আছে ম্যাডাম। টেন্ডার করার ডেট ঠিক হচ্ছে, কিন্তু কাজ ওয়ার্ক অর্ডার দেওয়ার ঠিক হচ্ছে না। এবার যেহেতু টেন্ডার ডিলে হচ্ছে, ওয়ার্ক অর্ডারও ডিলে হতে চলেছে। আমি দুজন জেলা শাসক, মাননীয় সভাধিপতি এখানে রয়েছেন, আপনারা কোন দিন ওয়ার্ক অর্ডার দেবেন এটা ফিক্স করুন। আজকে অ্যানাউন্স করুন কি আমি 21শে অক্টোবর ওয়ার্ক অর্ডার দেবো, বাকি সব ক্যালকুলেশন ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন হবে। কি এটা যদি অ্যাচিভ করতে হবে তো কোন দিন টেন্ডার করতে হবে, কোন দিন ক্লিয়ার করতে হবে, এই নেভার এন্ডিং প্রসেসে আমরা ঢুকে যাচ্ছি। স্টার্ট ফ্রম দ্য এন্ড, ডোন্ট স্টার্ট ফ্রম দ্য বিগিনিং। আমাদের রাজ্য স্তরে ম্যাডাম যত প্ল্যানিং হচ্ছে কোনোটাই ফেল হচ্ছে না, যেটা আপনি আপনার মানে গাইডেন্সে আমরা করছি। উই আর স্টার্টিং ফ্রম দ্য এন্ড, উই আর নট স্টার্টিং ফ্রম দ্য বিগিনিং। এটা ডিএম ধরে ওটা মাথায় রাখতে হবে। জেলা পরিষদের সভাপতিদের ডেকে নিয়ে কাজগুলো, পঞ্চায়েত সমিতি ডেকে নিয়ে কাজগুলো করাতে হবে। ম্যাডাম আমরা বেসিক্যালি আগেই প্ল্যানিং করে রেখেছি ম্যাডাম, আমাদের স্কিমগুলো ফাইনাল রয়েছে, টেন্ডার প্রক্রিয়া ও তো গিয়ে করে দেবে, মনোজ গিয়ে করে দেবে পাসওয়ার্ড। টেন্ডার হয়ে গেছে, মিস্টার রাও তো টেন্ডারের সমস্যা নেই ম্যাডাম, ওয়ার্ক অর্ডার ম্যাম ওটা হলে চলে আসবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওই রকম প্ল্যান করে রাখো, কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে। মিতালি তোমার কিছু বলার আছে? চটপট অল্প কথায় বলো, কারণ এইসব মিটিং বেশিক্ষণ করা যাবে না। সেটা 18 তারিখে 18ই মানে 2018তে কাজটা শুরু হয়েছে, যেটা 500 দিনের একটা টাইম ছিল, কিন্তু এখনো কাজটা যে অবস্থায় পড়ে আছে, 200 জন ব্যবসায়ী, তার মধ্যে ইতিমধ্যে 3 জন সুইসাইড করেছে। কে করেছে কর্মতীর্থ? কে করছে কাজটা? কাজটা কে করছে? রাজীব, ধূপগুড়ি কর্মতীর্থ। ম্যাডাম দু ধরনের কর্মতীর্থ, কোন জেলা এটা? আলিপুরদার না? না, জলপাইগুড়ি। জলপাইগুড়ি। আপনার তো কর্মতীর্থ একটা তো করছে এমএসএমই ডিপার্টমেন্ট, একটা করছে মাইনরিটি ডিপার্টমেন্ট। তোমার 3টে এখনো বাকি রয়েছে। মাইনরিটি এটা আছে, 3টে এখন বাকি রয়েছে। মাইনরিটি কেন বাকি আছে সেলিম? ব্যবসায়ীদের দেবে বলে করা হচ্ছে, তো কেন এত মানে মাইনরিটি এত ডিলি কাজ করছে কেন? ও দেখে না ম্যাডাম, কিন্তু 3টে আমি আপনাকে বলে দিচ্ছি, 11টার এখানে স্যাংশন ছিল, 8টে কমপ্লিট হয়েছে, তার মধ্যে 7টে ফাংশনাল আছে, একটা ফাংশনাল এখনো হয় নাই, আর 3টে আন্ডার কনস্ট্রাকশন আছে। এটা চিরকাল ধরে 3টে আন্ডার কনস্ট্রাকশন আছে, প্লিজ টেক এ নোট, এবং মাইনরিটি ডিপার্টমেন্টকে বলবে যেটা ইমিডিয়েট করতে বলেছি। এক্সিকিউশন হচ্ছে জেলা পরিষদ থেকে, তাহলে জেলা পরিষদের দায়িত্ব তো। জেলা পরিষদ কি করছে? টাকা দিয়ে দিয়েছে জেলা পরিষদ। জেলা পরিষদ সভাপতি কোথায়? জলপাইগুড়ি জেলা। তো আপনাকে টাকা দিয়ে দিচ্ছে, করছেন না কেন তাড়াতাড়ি? আর দুর্মশাই এজেন্সিকে ডাকুন, ডেকে ডিএম ডাকবে, ডেকে ফোন করবে। এজেন্সি বাতিল হয়ে যাচ্ছে ম্যাডাম, এজেন্সি বাতিল হয়ে যাচ্ছে ম্যাডাম, ওটা নতুন করে ওদেরকে। এই একটা এজেন্সি বাতিল হলো, 1 বছর চলে গেল, আবার একটা এজেন্সি আসবে, আবার 1 বছর যাবে। এটা লোকে কি এতদিন ওয়েট করতে না পারে? ম্যাডাম ওইরকম নাই ম্যাডাম, আমরা বেসিক্যালি এটা নিয়ে কোনো সমস্যা হবে না ম্যাডাম, এটা আবার এই কাজটা চালু হয়ে ম্যাক্সিমাম 4 মাসের মধ্যে শেষ হয়ে যাবে ম্যাডাম। ম্যাক্সিমাম 4 মাস নয়। তোমরা যখন এটা করেছো, তোমাদের দায়িত্ব নেওয়া উচিত। আজকে আমরা কথা বলছি সেপ্টেম্বরের লাস্টে, আমি চাই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের মধ্যে ইট ইজ টু বি কমপ্লিটেড ম্যাডাম। আমি কোনো কথা শুনতে চাই না, তাতে যদি নিজেদের মাথায় করে ইট বইতে হয়, বইতে হবে। আর একটা ছোট্ট বলবো, একটা দিদিকে বলো কর্মসূচি একটা লিস্ট আমার কাছে এসছে 30 জনের, যারা অভিযোগ। এখানে আলোচনা করো না, এটা আলাদা। হ্যাঁ ঠিক আছে। আর কি আছে? কিষান তুমি তো চায়ের বাগানটা ভালো বোঝো। মলয় তো এসেছিল, মলয় তো মানে মিটিংও করেছে, চায়ের বাগানে সবাইদের নিয়ে মিটিং টিটিং করেছে একটা। আমাদের চা বাগানে আমাদের যারা আছে তাদের 2টো মিটিং করেছে, এই কিষান কি বলছে? দিদি আপনাকে একটা কথা বলি, নমস্কার জানিয়ে আপনাকে শ্রদ্ধা জানিয়ে বলছি যে আমাদের যেটা আপনার টার্গেট আছে 1 ইউনিয়ন, সেই 1 ইউনিয়ন আমরা সবাই একমত একবারে, কিন্তু ইলেকশন ইজ অ্যাহেড, জাস্ট 6 মান্থসের মধ্যে দুটো একই ফ্ল্যাগ উঠছে। আচ্ছা আমি এটা শুনে নিয়েছি, বলা এটা তোমার দায়িত্ব টু ডু ইট।
কে নেতা আমি তোমায় যখন দায়িত্ব দিচ্ছি, ইউ উইল ডু দ্য ফাইনাল থিংস। ঠিক আছে, ঠিক আছে। গৌতম, তুমিও তো জানো ব্যাপারটা, তুমি মলয় বসে করবে। আমরা একসাথে করেছি, ঠিক আছে। অলরেডি একটা অফিস আমরা করেছি, সেই অফিস করেছি, দুজনে গেছিলাম, অফিস করা হয়ে গেছে, লোক অ্যাপয়েন্ট হয়ে গেছে। আরেকটা কথাই বলি, ট্যুরিজম তো তোরাই ডুয়ার্স আছে, দার্জিলিং। এখানে কিন্তু পুলিশকে একটু লক্ষ্য রাখতে হবে, পুজো টুজোগুলো আসছে, যাতে ফিজিক্যালি ডিস্টেন্সিং মেনটেন করে কাজ টাজগুলো করে, সেগুলো একটু দেখে নিতে হবে। ট্যুরিস্টরা আসবে, সেই সমস্ত ট্যুরিজমের সব তো এখন তো মেনটেনেন্সও হয় না, সেগুলো ভালো করে মেনটেনেন্স করে রাখতে হবে, স্যানিটাইজ করে। এবং যেই চালাক তাদের কিন্তু স্যানিটাইজ করেই চালাতে হবে, কারণ সবচেয়ে বেশি সাফার করেছে এই জায়গাটা। হ্যাঁ, এর মধ্যে তো তিনটে খুলেছে, ক্লোজড গার্ডেন, মুজনাই, কালচিনি আর রাইমাটাং, এগুলো এর মধ্যে খুলেছে। মলয়দা জানেন, এটা খুব পজিটিভ হয়েছে, আর বাকিগুলো এর মধ্যেই খুলে গেলে আরো পজিটিভ হবে আর কি। তিনটে নয়, 9টা খুলেছে। আমি আলিপুরদুয়ারে বললাম আর কি, মুজনাই, কালচিনি, রাইমাটাং। পিরিয়ডে 9টা খুলেছে। এটা হচ্ছে তুরতুরি, মুজনাই, কালচিনি, রাইমাটাং, গ্রাসমোর, দেবপাড়া, হ্যাপি ভ্যালি, সিংটন, লং ভিউ। 6টা বাগান দিদি বামফ্রন্টের সময় 2002-2003 অনেক আগের থেকে বন্ধ আছে। ওটা প্ল্যান করো কিভাবে কি করা যায়, কারণ আমরা তো চা বাগানে এখন ট্যুরিজমও অ্যালাউ করে দিয়েছি, চা সুন্দরীও অ্যালাউ করে দিয়েছি। সুতরাং ওটা অন্যভাবে প্ল্যান করো কিভাবে এটাকে এফেক্টিভ করা যায়। আর 3টে বাগান দিদি, যেগুলো অ্যালকেমিস্ট বলে একটা চিট ফান্ড, তাদের বাগান, তুমি অ্যাকশন নেবে, অফিসিয়ালি অ্যাকশন নেবে যদি কেউ অন্যায় করে। তো অনেকদিন আগে অ্যাকশন নিয়েছে, পুলিশ তো কেস করেছে না, কিন্তু বাগানগুলো বন্ধ হয়ে আছে যেহেতু মালিক ছিল অ্যালকেমিস্ট। আমি তোমার একটা কথা বলি, এটা তুমি পার্টিকুলার কোনো এটা নিয়ে বলবে না, আমি প্রত্যেকের ক্ষেত্রেই বলছি, কাউকে এখানে কোনো মায়াটা দেওয়ার ব্যাপার না। এটা পুলিশকে কেস করতে বলা হয়েছিল আজ থেকে 2 বছর 3 বছর আগে। দেখে নাও তারা পুলিশ কেসটা কতদূর টেনে নিয়েছে, এবং সেখানে অ্যাকশন হবে। মৃদুল, তোদের কিছু বলার আছে? তাহলে আমি আগে ওদের কাছ থেকে শুনে নিই। আমাদের তো এমনি মোটামুটি সব ঠিকই আছে আমাদের জেলায়। আমাদের যেটা এখন খুব বার্ডিং ইস্যুস, কয়েকটা জায়গায় নদী ভাঙনটা খুব প্রবল হয়েছে। সেটা হবে, কিন্তু নদী ভাঙনে তো তুমি নদী ভাঙবেই, মানে ভীষণভাবে হয়েছে। কিছু জায়গায় প্রোটেকশন দরকার। আর আমি আমাদের পিডব্লিউডির এটা নিয়ে পরে তুমি ইরিগেশনের সাথে আলোচনা করে নিও, ঠিক আছে? আর একটা রাস্তা খুব জরুরি ছিল, সেই রাস্তাটা হয়ে গেছে। আমি আমার মাননীয় মন্ত্রী, গ্রামীণ রাস্তা কারো থাকলে দিয়ে দেবে, আমি দেখে নেবো। বাট বড় রাস্তা অনেক হয়ে গেছে, জলপাইগুড়ি, শিলিগুড়ি ভর্তি হয়েছে। ঠিক আছে দিদি। ম্যাডাম, রাস্তার ক্ষেত্রে আপনার পরিভাষাই আমরা অ্যাডপ্ট করছি, যেটাই সঠিক। সেটা হচ্ছে রুরাল রোড, মানে আমরা একই জায়গা সেন্ট্রালি এক জায়গা থেকে করব। অনেক জায়গায় ইরিগেশনের রোড আছে, ফিশারি রোড আছে, এর রোড পঞ্চায়েতের রোড আছে, করতেই চাই। হ্যাঁ, বলে আমরা সেন্ট্রালাইজ করে করব। এই মিস্টার রাও আর সবাইকে নিয়ে আমি বসেছিলাম, এমনকি আমরা ট্রাফিক পুলিশ থেকেও নিয়েছি যে কোথায় কোথায় রোডের অবস্থা খারাপ রয়েছে, আমরা সেন্ট্রালি সব করে দিচ্ছি। এটা নিয়ে কোনো কনফিউশন করবে না। আর এখানে কিন্তু গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ যারা আছেন বা লোকাল নেতারা আছেন, ওইখান থেকে কেন এলো, এখান থেকে কেন এলো, সব ভাবার দরকার নেই। রাস্তাটা সারাতে হবে, মানুষের প্রয়োজনটাই প্রথম কাজ। এটা কিন্তু আমরা সেন্ট্রালি করছি, আপনাদের আবার বলে দিলাম। পরশুদিন আমি উদ্বোধন করব 12,000 রাস্তার, যেগুলো আবার নতুন করে রক্ষণাবেক্ষণ করা হবে, নতুন করে তৈরি করা হবে, সংস্কার করা হবে। এর আগেও অনেক করা হয়েছে। ডিজি সাহেব, আপনার পুলিশের কিছু বলার আছে? ওকে ম্যাডাম, পুজো নিয়ে আপনি আর গভর্নমেন্ট হোম ডিপার্টমেন্ট থেকে ডিটেল ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। আর আপনার আমাদের সব লোক এখানে আছেন ওসিরা, আপনাদের লক্ষ্য করে আমি বলতে চাইছি কি বেশিরভাগ দেখতে হবে কি বলা হয়েছে ওর মধ্যে কি পান্ডালগুলো ওপেন রাখা হয়, এর মধ্যে বিশেষ করে দেখা হয় তাকি যে করোনা এনভায়রনমেন্ট আছে এর মধ্যে আমাদের পুজো খুব ভালোভাবে হয় আর কোনোভাবে অন্যায় প্রবলেম না হয়। পরিবেশটা খোলামেলা রাখতে, যাতে জীবাণুটা আসলেও বেরিয়ে যায়, আর খুব ভিড়ভাড়টা না করে গ্রুপে 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 ফিজিক্যালি ডিস্টেন্সিং মেনটেন করে করুন। জি ম্যাডাম, ये ডিটেল ভাবে বলা হয়েছে। আর ম্যাডাম, আপনার অনুমতি নিয়ে একটা জিনিস আরও বলতে চাইছি কি গভর্নমেন্ট অনেকগুলো আমাদের ওয়েলফেয়ার স্কিম পুলিশের জন্য পুলিশ ডেতে অ্যানাউন্স করা হয়েছে, যে আমাদের সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার, হোমগার্ড, এনভিএফ সবার জন্য, জুনিয়র কনস্টেবল থেকে কনস্টেবল
এতগুলো করা হয়েছে কি এখন পর্যন্ত যে আছে আমাদের যতগুলো যে আমরা ভাবতে পারতাম কি বিভিন্ন জায়গা আছে সব কিছু করা হয়েছে। তো আপনারা যে আছে সবাইকে বুঝাবেন, যে আপনার পুলিশ স্টেশনে আছে, পুলিশ লাইনে আছে, ব্যাটালিয়নে আছে, সব জায়গা সবাইকে বোঝাতে হবে, তা ওদের ক্লিয়ার হয়ে যাবে। আর আমরা এখান থেকে হোম ডিপার্টমেন্ট থেকে একটা বইও ইস্যু করা হয়েছে, একটা বই বার করা হয়েছে সব ল্যাঙ্গুয়েজে করবেন, যাতে যারা যারা যা যা ভাষা বোঝে সব ভাষায় যাতে জানতে পারে। সবাই ভাষায় করা এখানে হয়েছে। আলিপুরদুয়ারে সাদ্রি ল্যাঙ্গুয়েজ আছে, কুরুক আছে, ওটা ম্যাডাম আমরা দেখে নেব। রাজবংশী আছে, নেপালি আছে, গোর্খা, নানা রকম আছে, দেখে নেব। জি ম্যাডাম, তো আপনারা সবাইকে বোঝাবেন তাকে সবাই বুঝতে পারে কি কি করা হয়েছে, পুলিশ যাতে কি কি ডিসিশন নেওয়া হয়েছে এবং পুলিশের জন্য আজ পর্যন্ত কি কি কাজ করা হয়েছে। এসপিরা ডিজির কাছ থেকে নিয়ে নেবেন, নিয়ে ওটা ভালো করে লোককে বোঝাবেন। থ্যাংক ইউ ম্যাডাম। বলুচিকে প্রণাম দিদি। প্রথমে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে চা বাগানের ইতিহাসে আপনি যা কাজ করে দিয়েছেন, যে চা বাগানের শ্রমিক কোনোদিনই ভুলতে পারবে না। কিন্তু দুঃখের সঙ্গে আমাকে বলতে হচ্ছে দিদি যেটা, যে আপনি যা কাজ করে দিয়েছেন আমার মনে হয় না যে কোনো স্টেটে সরকার এরকম কাজ করেছে। কিন্তু ওইখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু সেই রকম সরকার যেরকম কাজ করেছে সেই রকম আমরা প্রচার কিন্তু করতে পারি না। এটা আলাপুর নেবার তুমি দায়িত্ব নিয়ে প্রচারটা কি করে করা যায় একটু দেখো, তুমি রাজীব একটু গাইডলাইন করে দাও। ঠিকই বলেছে, সবচেয়ে বেশি করা হয়েছে, অথচ যত বেশি করা হচ্ছে তত বেশি অপপ্রচার বেশি হচ্ছে। তো এইরকম কোনোদিনই সারা বাংলায় কথা বলে সিস্টেম করে করতে হবে। রাজীবের সাথে আর আলাপনের সাথে কথা বলে নিও। দিদি আরেকটা যেটা, আমি চা বাগানে যাই, প্রত্যেক চা বাগানে, আর ট্রেড ইউনিয়ন আমি বিশেষ করে আগের থেকে দেখি প্রত্যেক চা বাগান থেকে একটা আমাকে বলছে, এবার আসার সময়ও বলছে তারা, যে অনেক মানে যে যখনই কোনো গভর্নমেন্ট জব যখন ইন্টারভিউ হয়, পরীক্ষা হয়, তখন কিন্তু তারা যেখানে বাংলা ভাষণ থেকে তাদের সুযোগ থাকে সেই পরীক্ষা দেওয়ার জন্য, যারা নেপালি ভাষণ থেকে যারা পড়াশোনা করছে তারা নেপালি ভাষণ থেকে তারা সেই সুযোগ তারা পাচ্ছে। কিন্তু চা বাগান যেখানে ট্রাইবেল আছে, যারা ওইখানে যেরকম চা বাগানে অনেক ইনকাম কম আছে, অনেক কষ্ট করে তারা পড়াশোনা করে, তারাই কিন্তু যখন এক্সাম দিতে যায় তখন তারা ইংলিশ থেকে তাদেরকে পরীক্ষা দিতে হচ্ছে। সেই জন্য এটা পিছাই যাচ্ছে। ইংরেজি দিবে কেন? সে হিন্দিতে ভাষা থাকে, হিন্দিতে থাকে না দিদি। কোন কোন পরীক্ষা? যে মানে আমি দেখছি পুলিশ ডিপার্টমেন্টও দেখছি, আইসিডিএসও আমরা দেখেছি, অনেক সময় দেখেছি। আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন দিদি, এইটা যদি করে দেন তাহলে আমাদের। ওটা তো অলরেডি ছিল, দেখে নেব। ঠিক আছে, থ্যাংক ইউ দিদি। খগেশ্বর রায়। নমস্কার দিদি, আপনাকে আমাকে বলা সুযোগ দেওয়ার জন্য আমার শুধু একটাই আবেদন। ঠিক আছে তো? না না, সব ঠিক আছে। একটা আবেদন, আমার বিধানসভার মান্ডাদারি অঞ্চলের 4টা জিপি, মিলনপল্লী উত্তর, টাকিমারি আর যে দুধিয়া, কয়েকদিন আগে যে নদীর চরে নাকি বলে পাট্টা দেওয়া যায় না, কিন্তু আপনাদের ভোরের আলো 14 জন ওখানটা বাড়ির ছড়ে গেছে, ওদের নতুন করে পাট্টা দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যেহেতু 14 জনকে পাট্টা দেওয়া হলো, 4টা যে পঞ্চায়েত প্রায় 6,000 লোক, ওরা পাট্টা পাচ্ছে না। এটা অন্য, এটা হচ্ছে ওখানে ভোরের আলোর মানে ওর ব্যাকগ্রাউন্ডের মধ্যে ছিল, ওদের বাইরে নদী, ওরা পাট্টা চাচ্ছে আমার কাছে। পাট্টা কি করে দেওয়া যায় দেখেন, পরে কথা বলে নিয়ে দেখে নিয়ে বলবে। কিন্তু ওদের যেটা হচ্ছে সেটা ভোরের আলোর স্কিমের মধ্যে ছিল। ওরা তো ভোরের আলো তার জায়গা নিয়েছে, তাকে দেবে না? না, এদিকে যারা বসবাস করে আছে, বসবাস করে অনেকজন ছিল বলেই তাকে দেওয়াটা আমার দায়িত্ব। তো তার জায়গাটা ওখানে একটা ব্রিজ হচ্ছে না, বাইরে এগুলো বাইরে বসবাস করে, বাইরে হলেও তাকে দেওয়া হচ্ছে, তার কারণ ভোরের আলোটাকে প্রোটেক্ট করবার জন্য। সে আশেপাশে দোকান টোকান করে না, বাইরে যারা বসবাস করে আছে বহুদিন থেকে, প্রায় 25-30 বছর, মানে পাট্টা পাচ্ছে না। নদীর চরে সেটা সিদ্ধান্ত নিতে হবে, ওইভাবে হয় না। নদীর চর হচ্ছে প্রাকৃতিক সম্পদ। আচ্ছা আচ্ছা, আপনি কি সমুদ্রের মধ্যে পাট্টা দেবেন? সমুদ্রের ভেতরে না, সেটা যদি দেওয়া না, একদম হলমের বাগের মুখে দিতে পারবেন না। এগুলো পরে ভেবে দেখা হবে, অনেক চিন্তা ভাবনা করে কথা বলে সিদ্ধান্ত নিতে হবে। ঠিক আছে, ঠিক আছে, এটা আমরা এক্সপার্টদের ওপিনিয়ন নেবো। আচ্ছা ঠিক আছে।